আসসালামু আলাইকুম। এবং যেহেতু আজকে এটা একটা পেইড ব্যাচের 2 নাম্বার লেকচার, এই জিনিসটা তোমরা অনেকেই জানো না, ঠিক আছে? সাডেনলি কালকেই সিদ্ধান্ত নিলাম যে একটা ক্লাস তোমাদেরকে করে দিব। ক্লাস 1 লেকচার 1টা নাইম নিয়েছিল, লেকচার 2 আমার, আর সিস্টেমটা একটু পরে তোমাদেরকে বোঝাচ্ছে এটা। তাহলে আমরা শুরু করি, ঠিক আছে? আমরা লাস্ট ক্লাসে 3টা জিনিস পড়েছি, আমি 3টা জিনিস একটু বলে দিই, বেশি কিছু বলবো না 3টা জিনিস নিয়ে। লাস্ট ক্লাসে আমরা 3টা জিনিস শিখেছি। 1 নাম্বার হচ্ছে কোনটা ভেক্টর কোনটা স্কেলার, এই জিনিসটা আমরা শিখেছি। কোনটা ভেক্টর যোজন কোনটা ভেক্টর বিয়োজন, এই উদাহরণটা শিখেছি। এবং আমরা কি শিখেছি, এবং আমরা ভেক্টরের অল প্রকারভেদ শিখেছি, ঠিক আছে? অল প্রকারভেদ শিখেছি। এবং অবশ্যই আমরা বইয়ের মতো করে শিখিনি, আমরা অনেক ডিফারেন্ট ওয়েতে শিখেছি। তো মেডিকেল পরীক্ষায় 90% কোশ্চেন এই 3টা টপিকস থেকে আসে। ভেক্টর অধ্যায় থেকে যে প্রশ্নটা আসে এই 3টা টপিকস থেকে আসে মেডিকেল অ্যাডমিশন টেস্টে। তো এটা আমরা গতকালকের ক্লাসে শিখে ফেলেছি, এটা আজকের ক্লাসে আমরা দেখবো না। এবং তোমরা পরীক্ষায় খুব ভালো পারফরমেন্স করছো। আজকে রাত 10টার দিকে নাইম তোমাদেরকে জুমে সলভ দেবে, ঠিক আছে? পেইড ব্যাচে যারা আছো তারা জুমে নাইমের কাছ থেকে গতকালকের পরীক্ষাটা সলভ পেয়ে যাবা, আর রেজাল্টও আজকেই দিয়ে দিব। আর আজকে আমরা এরপর থেকে শুরু করব, মানে ভেক্টর স্কেলার পড়াবো না, যোজন বিয়োজন এবং প্রকারভেদ এইটার পর থেকে এখন আমাদের ক্লাস শুরু হবে। ওকে, তাহলে আসো আমরা শুরু করি। তো ভেক্টর জিনিসটা যদি আমরা একটু ছোট্ট করে ফিল করে নিই, দেখো ফিল যদি করতে চাই তাহলে তোমাদেরকে এর আগের দিন নাইম একটা লাঠি দিয়ে দেখাইছিল, মানে একটা কাগজের মতো লাঠি দিয়ে। তো সোজাভাবে যদি আমি বলি, দেখো এই যে একটা মার্কার, দ্যাট ক্যান বি এ ভেক্টর। মানে ধরো আমি একটা মার্কারকে এরকম করে এখানে প্লেস করলাম, এটা একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর। মার্কারটাকে এরকম করে রাখলাম, এটাও একটা ভেক্টর, এরকম করে রাখলাম, এটা আরেকটা ভেক্টর। মানে সোজা কথা, ভেক্টর কি? একটা লাঠি। তাহলে লাঠিটার কি থাকে? মূলবিন্দুর সাপেক্ষে একটা এর মান থাকে এবং দিক থাকে, আর কিছুই না। তাহলে একটু ছোট্ট করে দেখবা ভাইয়ারা, বেশি না, একটু এটা দেখে আমরা ধাপে ধাপে চলে যাব। এরকম একটা জিনিস আমাদের বইয়ে খুব একা থাকে, এবং এই জিনিসটা আমার ইউটিউবেও প্রচুর দেওয়া আছে। এই জায়গাটা একটু বুঝাইতে হয়, না তোমরা ক্লাসটা ধরতেই পারবা না, তাই লিখলাম, ঠিক আছে? খেয়াল করো, এক্স ওয়াই জেড এই 3টা কাঠামো জাস্ট হাতের এই জায়গাটার সাথে তুলনা করো। খেয়াল করো, আমার এই আঙ্গুলটা এক্স অ্যাক্সিস হলে এই আঙ্গুলটা ওয়াই অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা জেড অ্যাক্সিস। তাহলে বেশি কিছু বলবো না। দেখো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই জেড অক্ষটা কিন্তু ব্ল্যাক বোর্ডের মধ্যে নাই, এ আসলে এরকম করে আমাদের দিকে তাকায় আছে, সে এরকম করে আছে। খেয়াল করো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এইটা হচ্ছে জেড অক্ষ, মানে এটা আমাদের দিকে আছে। ভালো করে খেয়াল করো, এটা আমাদের দিকে আছে, অক্ষটা হচ্ছে এরকম। তাহলে সাপোজ আমি তোমাকে একটা ভেক্টর দিলাম, আমি জাস্ট ভেক্টরটা একটু তোমাদেরকে বানায় দেখাই, একটা ভেক্টর দেখাই, নাহলে পরবর্তীতে সমস্যা হয়। ধরো এই একটা ভেক্টর, যেই ভেক্টরটাকে আমি সাপোজ এরকম করে বললাম, খেয়াল করো, 2i প্লাস 4k প্লাস 2i 4j প্লাস 8k। আমার সংখ্যাগুলো একটু তাৎপর্যগত হয়ে দেওয়া, ভালো করে খেয়াল করো, 2i 4j 8k। এই টুকুটা যদি আমার ভেক্টর হয়, এর মিনিংটা কি আমরা একটু বোঝার চেষ্টা করব। ভালো করে খেয়াল করো, এখনো কিন্তু আমি তোমাদেরকে আই কি, জে কি, কে কি এটা শিখাইনি, এটা শিখাবো পরে, আগে একটু ফিল করো। মনে করো আই জে কি তোমার জানার দরকার নাই, জাস্ট খেয়াল করবা এখানে 3টা অংশ আছে। কয়টা অংশ আছে ভাইয়ারা? ভালো করে খেয়াল করো, কয়টা অংশ আছে? 3টা অংশ আছে। কয়টা অংশ? 3টা অংশ। তাহলে এই হলো একটা অংশ, এই হলো আরেকটা অংশ, এই হলো আরেকটা অংশ, 3টা অংশ। তাহলে একটা ভেক্টরকে 3টা অংশে আমরা লিখতে পারি যদি সেটা ত্রিমাত্রিক ভেক্টর হয়। তো এখানে দেখো একটা এক্স অক্ষ আছে, একটা ওয়াই অক্ষ আছে, একটা জেড অক্ষ আছে। তাই আমার আলাদা করে সুন্দর করে একটা অংশ, 2টা অংশ, 3টা অংশ আমি লিখতে পারি। তাহলে এই যে আয়ের আগে যেই জায়গাটা থাকবে, এই জায়গাটা মিন করে এক্স অক্ষ থেকে কতখানি কাটলো, এই অংশটা মিন করে ওয়াই অক্ষের সমান্তরালে কতখানি কাটলো, আর এই অংশটা মিন করে জেড অক্ষের সমান্তরালে কতখানি কাটলো। তাহলে এই ভেক্টরটাকে যদি একটু ছোট্ট করে ড্র করি, দেখো কি হবে, এক্স অক্ষের ধনাত্মক দিকে 2 একক যাবে সেটা। তাহলে খেয়াল করো, এটা যদি আমার মূল বিন্দু হয়, এটাকে আমি 0 0 0, মানে এই বিন্দুটা কিন্তু বোর্ডের ওপরেই অবস্থান করতেছে। খেয়াল করো, 0 0 0 বিন্দুটা বোর্ডের উপরে অবস্থান করে। আমি যদি তোমাকে বলি 0 0 10,
এই বিন্দুটা কোথায় অবস্থান করে ভাইয়া জানো? এই বিন্দুটা এখানে অবস্থান করতেছে, এই যে এইখানে। যদি বলি 0 0 20 তাহলে এখানে অবস্থান করতেছে, 0 0 30 তাহলে এখানে অবস্থান করতেছে, ঠিক আছে? তোমাদের কাছে আসতেছে যত। আবার যদি বলি 0 0, সাপোজ চিন্তা করো 0 0 -10, তাহলে কি করবে? সে বোর্ডের ভিতরে ঢুকে গেছে, তুমি ওকে দেখতে পাবা না। ও কোথায় ঢুকে যাবে? এই বোর্ডটার ভিতরে, দেওয়ালের মধ্যে ঢুকে যাবে। আচ্ছা, এখন আমরা একটু আঁকি, একটু ধাপে ধাপে আঁকি। দেখো তাহলে এই যে 2i, এটার মিনিং হচ্ছে সে এক্স অ্যাক্সিস থেকে 2 ঘর, 2 একক ছেদ করবে। এক্স অ্যাক্সিস বরাবর তার দৈর্ঘ্য হবে 2 ঘর। 4 মানেটা হচ্ছে, ভালো করে খেয়াল করো, ওয়াই অক্ষ বরাবর সে 4 একক দৈর্ঘ্য ছেদ করবে। তার 4 মানে হচ্ছে এই 2 এর ঠিক ডবল। মানে এর আগের দিন তোমাদেরকে একটা কাগজ দেখাইছিলাম এবং কাগজ দেখাই বলছিলাম এটা যদি 10 হয়, মাঝখান থেকে কেটে ফেললাম, তার মানে হচ্ছে 5। তাহলে এই গোটাটা যদি 10 হয়, মাঝখান থেকে কেটে দিলাম, তার মানে হচ্ছে 5, ঠিক আছে? তার মানে এটা যদি 2 হয়, তাহলে 4 মানে আনুমানিকভাবে এর দ্বিগুণ, এইটুকুটা হবে 4। ভালো করে খেয়াল করো, আনুমানিকভাবে এইটুকুটার দ্বিগুণ, এটা হচ্ছে 4 একক। এটা কার বরাবর গেল? দেখো ওয়াই অক্ষের বরাবর গেল। ভালো করে খেয়াল করো, এটা এক্স অক্ষের বরাবর, এটা ওয়াই অক্ষের বরাবর। এবার দেখো কে ঘরে কত আছে? কে ঘরে আছে হচ্ছে 8। কে ঘর মানে হচ্ছে সেটা জেড অক্ষ বরাবর যাবে। তাহলে জেড অক্ষ বরাবর মানে কিন্তু আমি আর এই বোর্ডের মধ্যে এই বিন্দুটাকে দেখাইতে পারবো না। ভালো করে খেয়াল করো, এই কেটাকে আমি এই বোর্ডের মধ্যে দেখাইতে পারবো না। তাহলে জেড অক্ষ বরাবর 8 মানে এই বরাবর বিন্দুটা এখানে আছে। খেয়াল করো, বিন্দুটা এই যে এই জায়গায়, এখানে বিন্দুটা ঝুলতেছে। আমার ভেক্টরটা এখানে আছে, খেয়াল করো ভেক্টরটা কোথায় আছে? এইখানে আছে, এইভাবে ঝুলতেছে, ঠিক আছে? আমার হাতটাই ভেক্টর। তার মানে এই জিনিসটাকে যদি আমি এখানে বুঝাইতে চাই, মানে অনেক চেষ্টা করে তখন বিজ্ঞানীরা চিন্তা করলে 2D কাগজে কেমন করে আঁকা যায়, তাই চিন্তা করলে এরকম বাঁকা করে একটা লাইন দিয়ে দিব। তাহলে এই যে বাঁকা করে লাইনটা আমাকে কি করতে হবে? 8 ঘর যাইতে হবে এই লাইনটা সমান্তরালে। তাহলে এই লাইনটা সমান্তরালে মোটামুটি 8 দৈর্ঘ্য, মানে এটা ডবল দৈর্ঘ্যের যদি আমি একটা ভেক্টর নেই, এইটুকুটা হচ্ছে 8। তাহলে আমি এখানে একটা পয়েন্ট পাইলাম, খেয়াল করো, একটা পয়েন্ট পাইলাম না? এই পয়েন্টটার স্থানাঙ্ক হবে 2,4,8। ভালো করে খেয়াল করো, এই পয়েন্টের স্থানাঙ্ক কত হলো? এক্স অক্ষে 2, ওয়াই অক্ষে 4, জেড অক্ষে 8। আবার বলতেছি কারণ এটা বেসিক, এটা ছাড়া তোমরা আগাইতে পারবে না। এক্স অক্ষে 2, ওয়াই অক্ষে 4, জেড অক্ষে 8। এটাতে আমরা এই পয়েন্টটা আসলাম। এখন যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো ভাইয়া এই পয়েন্ট দিয়ে কি করব? এই যে পয়েন্টটা পাইলা আর এই যে 0 0 বিন্দু আছে, এই দুটাকে খাচাং মেরে দাও। খাচাং মানে কি? খাচাং মানে হচ্ছে যোগ করে দাও। কেমন করে যোগ করবা? এমন করে, এই যে লাল রঙের যে ভেক্টরটা পাইলা, এই ভেক্টরটাই অ্যাকচুয়ালি 2i + 4j + 8k। এই ভেক্টরটাই আসলে এই জিনিসটা ডিফাইন করে। ভালো করে খেয়াল করো, এই ভেক্টরটা, এই লাল রঙের ভেক্টরটাই আসলে এই ভেক্টরটাকে ডিফাইন করে, যেটাকে আমি যদি প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাই তাহলে দেখো জিনিসটা কেমন। এখান থেকে 8 ঘর এখানে, মানে এই যে এটা আমার বিন্দু, কোনোভাবে এই মূল বিন্দু থেকে এই পর্যন্ত একটা লাইন ড্র করা আছে। কল্পনা করো এই মূল বিন্দু থেকে এই পর্যন্ত একটা লাইন ড্র করা আছে, এটাই হচ্ছে আমার এই ভেক্টর। খেয়াল করো, এটাই আমার এই ভেক্টর, এই ভেক্টরটাই আমার এই ভেক্টর। ভালো করে খেয়াল করো, দেখি এইটুকুটা তোমরা কি, এইটুকুটা তোমরা বুঝতে পারছো নাকি? একটু কমেন্ট করো তো ভাইয়া। এই যে ছোট্ট করে একটা সহজ ভেক্টর দিলাম, এই ভেক্টরটা কেমন করে এখানে গেল, এইটুকুটা বুঝতে পারছো নাকি? একটু কমেন্ট করো ভাইয়ারা। তারপরে আমরা আগাইতেছি, জিনিসপত্র অনেক সোজা। একটু তাড়াতাড়ি কমেন্ট করো যে এইটুকুটা বুঝতে পারলা কি না, ঠিক আছে? কারণ এটা ছাড়া আমরা দুইটা ভেক্টরের মধ্যের কোণ এগুলা বাইর করতে পারবো না, আমরা ফিল করতে পারবো না জিনিসটা। ওকে, তাহলে এইটুকুটা ক্লিয়ার। এবার দেখো, তাহলে এই ভেক্টরটা যদি এইটা হয়, ভালো করে খেয়াল করো, এটা যদি এটা হয়, আমি তোমাকে বি নামের আরেকটা ভেক্টর দিই। খেয়াল করো, আমি তোমাকে বি নামের আরেকটা ভেক্টর দিলাম, যেই ভেক্টরটা হচ্ছে 2i থাকলো, 4j থাকলো, -8k হয়ে গেল। ভালো করে খেয়াল করো, -8k হয়ে গেল। কোথায় হয়ে গেল? -8k। জাস্ট এই প্লাসটা এখানে কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল। এবার তোমরা আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দাও। ছোট্ট প্রশ্নটা হচ্ছে বি ভেক্টরটি কোথায়? বি ভেক্টর
এর অবস্থান কোথায়, বি ভেক্টরের অবস্থান কোথায়, অবস্থান কোথায়? এ নাম্বার অপশন বোর্ডের বাহিরে, বাহিরে। বি নাম্বার অপশন বোর্ডের ভেতরে। সি নাম্বার অপশন নান। তাড়াতাড়ি উত্তর দাও দেখি এমসিকিউটার, এইটুকুটাকে ক্লিয়ার করা লাগবে। তোমরা যদি ভেক্টরটাকে দেখতেই না পারো, চোখে চিন্তাই না করতে পারো, তাহলে তোমরা অঙ্ক করবা কি? এই যে দেখি কি উত্তর দিছে। প্রথমে এরা উত্তর দিয়ে দিয়েছে যে বোর্ডের পিছনে, বোর্ডের ভিতরে, বোর্ডের ভিতরে। ওকে, তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে বোর্ডের ভিতরে, বোর্ডের ভিতরে। ওকে, ক্লিয়ার, গুড। এই কে জানবা নন উত্তর দিছো ভাইয়া বা আপু, যে নন উত্তর দিছো, উত্তর কিন্তু হয় নাই। উত্তর হবে এটা বোর্ডের ভিতরে, বোর্ডের ভিতরে, এটা হবে উত্তর। উত্তর হবে বোর্ডের ভিতরে। মানে বিষয়টা ঠিক এরকম যে এই বিন্দুটা তো আমার বোর্ডের উপরে, প্লাস যদি উপরে উঠে আসে মাইনাস ভিতরে চলে যাবে। তো ওই ভিতরটাকে যদি আমি চিত্রে দেখাই, তাহলে খেয়াল করো চিত্রে কেমন করে দেখাবো। এইখান থেকে আমি যে অক্ষের দিকে গেছিলাম, এইখান থেকে যে অক্ষের দিকে এসেছিলাম, এবার অপোজিটে যাব, অপোজিটে যাব। তাহলে অপোজিটে যাওয়া মানে এখান থেকে এইটা ধরো, এইটুকুটা যদি 8 হয়, এই যে বিন্দুটা আমি যদি মূল বিন্দু থেকে, আমি যদি মূল বিন্দু থেকে এই লাইনটা ড্র করি, এই লাইনটা তখন হবে আমার 2i + 4j - 8k। মানে কি? জাস্ট একটা জিনিস চিন্তা করো, এই ফিলিংসটা মাথার মধ্যে নাও। এটা কিন্তু একটা ত্রিমাত্রিক জিনিস। জিনিসটা হচ্ছে এরকম, ভালো করে খেয়াল করো, ভালো করে, খুবই ক্লিয়ার করে একটা জিনিস খেয়াল করো। আমাকে তোমরা বলো, এই যে বিন্দু আর এই যে বিন্দু, ভালো করে খেয়াল করো, এই বিন্দু আর এই বিন্দু, আমি ভালো করে বলি, এই বিন্দুটাকে দিলাম এ, এই বিন্দুটাকে দিলাম বি। ভালো করে খেয়াল করো, এ বি, এ বি, বি। দেখো জিনিসটা কিন্তু একটু এরকম করে বাঁকা, তাই না? এরকম করে বাঁকা, এই এই এই। এখন আমার প্রশ্নটার উত্তর দাও, তাহলে আমি বুঝে যাব তোমরা কতটুকুটা ক্লিয়ার। একটু ঠান্ডা মাথায় উত্তরটা দিতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। এটা না বুঝলে মেডিকেলে আটকাবা না, কিন্তু এই জার্সিতে আটকায় যাবা। ঠিক আছে, বিষয়টা বোঝো। এ ও বি যোগ করলে, এ ও বি যোগ করলে এ নাম্বার অপশন সরল রেখা পাওয়া যাবে, সরল রেখা হবে। বি নাম্বার অপশন বক্ররেখা হবে। সি নাম্বার অপশন ক্যান নট বি সেইড। তাড়াতাড়ি উত্তর দাও তো দেখি, পারো কিনা বলতে। দেখি তোমরা উত্তর দিতে পারো কিনা, আমার কোয়েশ্চেনটার উত্তর দিতে পারো কিনা। আমি কিন্তু খুব ধাপে ধাপে আগাই, ঠিক আছে? আমি ধাপে ধাপে যাব, ঠিক আছে? আমি ধাপে ধাপে যাব। তোমরা একটু তাড়াতাড়ি আমাকে উত্তর দাও দেখি, এই প্রশ্নটার উত্তর দাও। এ ও বি যদি যোগ করি তাহলে ঘটনাটা কেমন ঘটবে দেখি। হুমায়রা আঞ্জুম বলতেছো সরল রেখা হবে, ইমন বলছো বক্ররেখা হবে, লুবনা মুনিয়া বলছো বক্ররেখা হবে, তারপরে তনুশ্রী সরকার বলছো সরল রেখা হবে, অন্তর বলছো সরল রেখা হবে, মনি বলছো বক্ররেখা হবে, ইব্রাহিম হোসেন বলছো বক্ররেখা হবে। তাহলে ভালো করে খেয়াল করো ভাইয়ারা, যারা বলতেছো বক্ররেখা হবে, তোমাদের কনসেপ্টে একটু সমস্যা আছে। আমার ক্লাসটা তোমরা অবশ্যই আরেকবার দেখবা, রিপিট, অবশ্যই আরেকবার দেখবা। এই কোশ্চেনটার উত্তর হবে সরল রেখা। কেন সরল রেখা হবে আমি বিষয়টা তোমাদেরকে বুঝাই দেই। এটা বোঝানোর জন্য আমার কি লাগবে, কি লাগবে, কি লাগবে, এটা বোঝানোর জন্য আমার একটা কাগজ, খাতা, কলম কিছু একটা লাগবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা পাইছি। ধরো এটা একটা খাতা। তাহলে একটা জিনিস খেয়াল করো, যখন তোমার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ মনে করো এই খাতাটা, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এখন মজার বিষয়, আমার যদি এই বিন্দুটা দেখো 2 আর 4, 2 আর 4, এই দুইটা জিনিস কিন্তু ভালো করে খেয়াল করো, এই দুইটা জিনিস কিন্তু একই। খুব মজার জিনিস দেখো, একই। তাহলে এইখান থেকে একটা বিন্দু আমার এইখানে, আরেকটা বিন্দু ঠিক এরই বোর্ডের পিছনে। মানে বোঝো বিষয়টা, একটা জিনিস এই +8টা লম্বভাবে এখান থেকে এখানে এসছে,
আর এই -8টা লম্বভাবে বোর্ডের পিছনে ঢুকে গেছে। তার মানে কি, আসলে আমি যদি এই যে এই লেখাটাকে বড় করি, এই মার্কারের রেখাটাকে বড় করি, এই লাইনটাই এবি নির্দেশ করবে, ওই লাইনটাই এবি হবে। ভালো করে খেয়াল করো, আরো একবার বলতেছি, এই যে আমি এই পয়েন্ট পর্যন্ত কিন্তু দুইবারই আমাকে আসতে হচ্ছে, এইখানেও আছে এইখানেও আছে, মানে কি আমাকে এই পয়েন্ট পর্যন্ত আসতেই হবে, তারপরে আমি একবার উপরের দিকে উঠবো, একবার এখান থেকে ভিতরের দিকে যাব। তাহলে জিনিসটা আরেকটু সহজ করে তোমাদের চিন্তা করাই, এটা আমার হাত, এইখান থেকে ধরো একটা মার্কার আমি এই এরকম করে রাখলাম, আরেকটা মার্কার এরকম করে রাখলাম, খেয়াল করো এই দুইটা মার্কার মিলে কি একটা সরল রেখা হয়? আবারও বলতেছি, খেয়াল করো, এটা আমার হাত, মানে মনে করো এটাই আমার বোর্ড, বোর্ডটাকে ফ্ল্যাট করে নিলাম, একটা মার্কার এরকম করে উপরে, আরেকটা মার্কার এরকম করে নিচে। তাহলে লাল মার্কার আর কালো মার্কার দেখো একটা সরল রেখায় থাকতেছে, ভালো করে লক্ষ্য করো, একটা সরল রেখায় থাকতেছে, থাকতেছে, একবারেই থাকতেছে। এই কাহিনীটাই হচ্ছে এই এ আর বি এর মধ্যে, এই কনসেপ্টটা ফিল করো, তাইলে অঙ্ক ভুল হবে না। মানে এটা একটা তল ছিল, কে দিয়ে কি করলাম, একবার তল থেকে উপরে গেলাম লম্বালম্বি, আর একবার তল থেকে নিচে গেলাম লম্বালম্বি। ভালো করে খেয়াল করো, একবার উপরে গেলাম, একবার নিচে গেলাম, উপরে নিচে, এটার দূরত্ব এটার দূরত্ব একই, তাই এটা কি একটা সরল রেখা। এবার আমাকে বলো এটা যে সরল রেখা হবে, এই উত্তরটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলা কিনা? একটু তাড়াতাড়ি কমেন্ট করো, যারা ভুল উত্তর দিছিলা তোমরা ক্লিয়ার হলা কিনা, যারা ভুল উত্তর দিয়েছিলা তারা ক্লিয়ার হলা কিনা, একটু তাড়াতাড়ি আমাকে জানাও। যারা ভুল উত্তর দিয়েছিলা ভাইয়ারা ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে এই উত্তরটা যে সরল রেখা হবে, ক্লিয়ার হলা কিনা? ওকে, তোমরা ক্লিয়ার হয়ে গেছো, থ্যাংক ইউ, ফ্যান্টাস্টিক। তাহলে এইটুকুটা কিন্তু আমরা বুঝতে পেরে গেছি। এবার আমরা আসো এই জিনিসগুলা যে কি হলো, কেন হলো, এটা একটু বুঝে নি, ঠিক আছে? এটা বুঝার একটা ফ্যান্টাস্টিক কারণ আছে, আমি কারণটা তোমাদেরকে এখন বুঝাবো। এই কারণটার জন্য নাইম তোমাদেরকে গত ক্লাসে আমি দেখছি, কিন্তু একটা স্টাইল তোমাদেরকে একটু বলে দিই, আমাদের মেডিকেল কোর্সটার স্টাইল কেমন তোমরা এখন কমেন্টে খেয়াল করলে দেখতে পারবা। আমি ক্লাস নিচ্ছি, কমেন্টে কিন্তু নাইম আছে, তোমরা যে কোনো প্রশ্ন নাইমকে করতে পারো। আবার যখন নাইম ক্লাস নেয় কমেন্টে আমি থাকি, ঠিক আছে? এইভাবে করে ডিজাইন করা। এবং মজার বিষয়টা তোমাকে বলি, দেখো আমি যখন ক্লাস নেই, ধরো আমি যখন ক্লাস নিব, আমি যখন ক্লাস নেই, নাইম তখন মোবাইলে বসে বসে কি করে, কোশ্চেন করে, তখন কোশ্চেনটা করে নাইম, কোশ্চেনটা করে নাইম। বিষয়টা একটু বুঝে নাও, এখানে অনেক বেনিফিট আছে। আমি ক্লাস নিচ্ছি, আমি কি পড়াইতেছি ওটা দেখে কোশ্চেন করতেছে নাইম। ভালো করে বোঝো, লাস্ট ক্লাস নাইম যখন নিছে, কোশ্চেন করছি আমি, তাহলে লাস্টের ক্লাস কিন্তু নাইম নিয়েছে, নাইম যখন ক্লাস নিয়েছে কোশ্চেন কিন্তু করছি আমি। ভালো করে খেয়াল করো, আমি কিন্তু তোমাদের ওই ক্লাসটা দেখে প্রশ্ন করতেছি। গত ক্লাস নাইম নিয়েছে, প্রশ্ন করলাম আমি ক্লাস নিচ্ছি, নাইম প্রশ্ন করতেছে। এতে বেনিফিটটা কি হয় দেখো, এতে ক্লাসের উপরে তোমাদের প্রত্যেক দিনের পরীক্ষাটা হবে, একবারে ক্লাসের। এবং তোমাদেরকে বিশ্বাস করো, বইয়ের কোনো ওই পাতার মর্মর ধ্বনি, পাখির কনিকনি এগুলা মুখস্থ করা লাগবে না। তুমি যদি বই নাও খুলো, জাস্ট ক্লাস এবং এক্সাম ভালো করে দাও, ফিজিক্সে ইনশাল্লাহ ফুল নাম্বার পাবা। এইটুকুটা মনে রাখো, এটা ভেরি ইম্পর্টেন্ট। কেউ তোমাকে বলবে না, কিন্তু আমরা কনসেপ্ট ক্লিয়ার করে দিব, ইনশাল্লাহ ফুল নাম্বার পাবা, ঠিক আছে? কারণ আমি যখন ক্লাস নিচ্ছি সেটা দেখে আরেকজন প্রশ্ন করতেছে। এবং আজকে তোমাদের 10টার দিকে সলভ দিয়ে দিবে, ঠিক আছে? গত দিনের জুমে সলভ হবে, তোমরা যারা থাকবা জুমে থেকো, পেইড ব্যাচের যারা আছো তারা জুমে থেকো। তাহলে আমরা চলে আসি আবার, দেখো এবার এই জায়গাটাতে আমাদের কনসেপ্টটা কোন জায়গায়, খেয়াল করো। আমাদের এখানকার কনসেপ্টটা হচ্ছে ইউনিট ভেক্টরের। ভালো করে খেয়াল করো, তো ইউনিট ভেক্টর পড়ার সময় কি বলছিল, ইউনিট ভেক্টর মানে যার মান একই। ভালো করে খেয়াল করো, কিন্তু এর প্রচুর অ্যাপ্লিকেশন। যার মান এক তাকে ইউনিট ভেক্টর বলে, এটা কিন্তু একটা ভেরি গুড দিক। তো আরেকটা কথা বলছিল, কি বলছিল বলতো, কোনো ভেক্টরকে যদি এই একটা ভেক্টর হয়, এর মান দিয়ে যদি আমি ভাগ দেই তাহলে আমি ইউনিট ভেক্টর পাই। এটাই তো একটা ইউনিট ভেক্টর। এখন মজার বিষয় দেখো, এই ইউনিট ভেক্টর এর মান হচ্ছে 1। ভালো করে খেয়াল করো, কিন্তু এই জিনিসটা ইটসেলফ একটা ভেক্টর রাশি। ভালো করে খেয়াল করো, এটা একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি। তো এই ইউনিট ভেক্টরটার কাজ কি, একটা যদি কথায় তোমাকে বলি, ইউনিট ভেক্টরের কাজ হচ্ছে দিক
নির্দেশ করা। ভালো করে খেয়াল করো, এটা খুবই দরকার হবে। এই একটা কনসেপ্ট শিখলে তোমার ভেক্টরের কোনো অঙ্ক ভুল হবে না, এক কথায় বলে দিচ্ছি, কোনো অঙ্ক ভুল হবে না। তাহলে ইউনিট ভেক্টর দিক নির্দেশ করে। খেয়াল করো কি নির্দেশ করে? দিক নির্দেশ করে। খুব ছোট্ট করে উদাহরণটা খেয়াল করো। ধরো আমি বললাম তোমার ওজন 50 কেজি। ভালো করে খেয়াল করো। সাপোজ তোমার ওজন বললাম 50 কেজি। ওজন কিন্তু একটা স্কেলার রাশি। ওজন বললাম 50 কেজি। তোমাকে যদি বলি 50কে বাবা 1 দিয়ে গুণ দাও, তো তুমি বলবা 50 1 কে 50। তার মানে কি? তার মানে হচ্ছে 1 দিয়ে কোনো জিনিসকে যদি তুমি গুণ করো তার মানের কোনো পরিবর্তন হয় না। এরকম করে এই ইউনিট ভেক্টরের মান হচ্ছে 1। তাই এই জিনিসটাকে বলা হয় ম্যাথের ভাষায় আইডেন্টিটি। আইডেন্টিটি, আইডেন্টিটি ভেরি ইম্পর্টেন্ট। আইডেন্টিটি মানে কি বলি, যেমন ধরো তোমাদের একটা নিজস্ব আইডেন্টিটি আছে বা আইডেন্টিটি তৈরি হবে। যারা মেডিকেলে চান্স পাবা তারা ভবিষ্যৎ ডাক্তার হবে, একটা আইডেন্টিটি। আইডেন্টিটি এই ইউনিট ভেক্টর কি করে? এটা একটা আইডেন্টিটি বহন করে। মানে এই জিনিস দিয়ে তুমি যদি গুণ দাও, ঠিক আছে, মানে এটার কাজ হচ্ছে মানে গুণের আইডেন্টিটি। এটা কিসের আইডেন্টিটি? গুণের আইডেন্টিটি, গুণের আইডেন্টিটি। তো এই জিনিসটা কি করে? 1 দিয়ে তুমি যদি কোনো জিনিসকে গুণ দাও তার মানের কোনো পরিবর্তন হবে না, বাট সে ভেক্টর হয়ে যাবে। কি হয়ে যাবে? খেয়াল করো, ভেক্টর হয়ে যাবে। আবারও বলতেছি, ভেক্টর হয়ে যাবে। অবশ্যই ভেক্টর জিনিসটা হইতে হবে। ভালো করে খেয়াল করো, জিনিসটা খুব সহজ, খুবই সহজ। একটু ভালো করে খেয়াল করো। আমি তোমাকে যদি খুবই ছোট্ট করে একটা উদাহরণ দেই, তুমি ক্লিয়ার হয়ে যাবা। ভালো করে খেয়াল করো, খুবই সহজ, খুবই সিম্পল। এই জিনিসটা লাগবে বলেই বুঝাইতেছি। ধরো আমি তোমাকে বললাম 50 নিউটন মানের কোনো বল, 50 নিউটন মানের কোনো বল 2i প্লাস 3j, 2i প্লাস 3j বরাবর কাজ করছে, বরাবর কাজ করছে, কাজ করছে। বলটিকে ভেক্টর হিসাবে প্রকাশ করো। বলটিকে ভেক্টর হিসাবে প্রকাশ করো, ভেক্টর হিসেবে প্রকাশ করো, হিসেবে প্রকাশ করো। যারা আমার ক্লাস করেছো বা ইউটিউবে লিঙ্ক দিয়েছিলাম তাদের কিন্তু এটা পারার কথা। এটা দিয়ে কিন্তু আমি এই রাজশাহী বোর্ডের 19 সালের কোশ্চেনটা সলভ করব। তো দেখি তোমরা কেউ উত্তর দিতে পারো কিনা, একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। তো 30 সেকেন্ড টাইম দিলাম। একটা বল যার মান দিয়ে দিয়েছি 50 নিউটন, সেই বলটা এই ভেক্টরটা বরাবর কাজ করতেছে। তাহলে বলটাকে তুমি ভেক্টর হিসাবে প্রকাশ করো। মানে এটা তো তার মান ছিল, তাকে মান দাও, তার সাথে তাকে দিকও দাও। ভালো করে খেয়াল করো, তাকে মানও দাও, তাকে দিকও দাও। মান যদি ভিন্ন হয় তাহলে রেখাটি কেমন হবে? আচ্ছা, অন্তর তুমি আগের কোশ্চেনে যে অক্ষের মানটা যেটা জিজ্ঞেস করছো, মানটা যদি ভিন্ন হয় তাহলে তোমার এ বি তুমি যদি ডিরেক্ট যোগ করো সরল রেখা হবে, বাট কোণ করে গেলে সেটা আলাদা হবে। ঠিক আছে, মানে ওটা ডাইরেক্ট 180 ডিগ্রি কোণে থাকবে না, এইটুকুটা পার্থক্য হবে। মানে 180 ডিগ্রি কোণে থাকবে না আগের কেসটা। দেখি, এই এখানে কে বলছো? ইমন। ইমন বলতেছো 1/5। ভাইরে ভাই, ভেক্টর মানে ওখানে আই জে কে থাকবে। তুমি 1/5 দিলে কেমন করে হবে? 1/5 দিলে তো হবে না, y/5 দিলে তো হবে না, y/5 দিলে কিন্তু হবে না। তাহলে দেখি এই প্রশ্নের উত্তর তোমরা কেউ দিতে পারো কিনা, দিতে পারো কিনা দেখি, কেউ দিতে পারো কিনা। একজন দিছে 50 কে। ও মা, এরা যে কি উত্তর করতেছে! 50 কে, 50 কে, 50 কে, 50 কে। ওরে বাপরে 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 বাপরে, 50 কে। আমি একটু এবার কোশ্চেনটা বুঝাই, দেখি তারপরে তোমরা উত্তর দিতে পারো কিনা। দেখো, আমি তোমাদেরকে বলে দিছি ভাইয়ারা এরকম যে এই বলের মান হচ্ছে 50 নিউটন। মানে ভালো করে খেয়াল করো, মডুলাস অফ বল ইকুয়ালস টু 50 নিউটন। এইটুকুটা আমি তোমাদেরকে বলে দিয়েছি, এইটুকুটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। এখন তোমাদেরকে আমি বললাম যে এই বলটা কাজ করতেছে কোন বরাবর? তুমি যদি একটা ছবি আঁকো, দেখো কাজ করতেছে এই বরাবর। এইদিকে 2 ঘর, এইদিকে 3 ঘর, তার মানে সে এই বরাবর কাজ করতেছে। বলটা কিন্তু এই বরাবর কাজ করতেছে। খেয়াল করো, এই বরাবর যে কাজ করতেছে
এমন কিন্তু হইতে পারে এই ভেক্টরটা মানে এই লাঠিটার দৈর্ঘ্য কত, তাহলে ভালো করে খেয়াল করো তো। দেখো কিচ্ছু আমি তোমাদেরকে শিখালাম না, 9-10 এর পিথাগোরাস থেকে আমাকে বলবা, ভালো করে খেয়াল করো। এই পয়েন্টটা কিন্তু 2i প্লাস 3j, ভালো করে লক্ষ্য করো। দেখো আমি তোমাদেরকে জিনিসটা বোঝাই দিই, খেয়াল করো। এইটুকুটা 2, এইটুকুটা 3, তাহলে আমাকে বলো তো এইটুকুটা কত, তাড়াতাড়ি কমেন্ট করো। এটা কত কত, এটা যদি x দেই, x কত, তাড়াতাড়ি বলো। এটা তোমরাই পারবা, জাস্ট পিথাগোরাস থেকেই বলতে পারবা, কিন্তু কিচ্ছু করার দরকার নাই, একবারে রুট লেভেল থেকে শিখতে হবে, জীবনে কোনোদিন কনফিউশন হবে না। দেখি কারা উত্তর, এখানে একটা উত্তর দেখছি, কে উত্তর দিছে? শামসুল ইসলাম, ঠিক আছে, তোমার উত্তর ঠিক আছে। আচ্ছা, √13, হ্যাঁ এই যে কি সুন্দর, √13 মানে বিষয়টা কি, পিথাগোরাস থেকে দেখো এইটা যদি হয় এটা সমকোণী ত্রিভুজের অতিভুজ, তাহলে অতিভুজটা আমরা খুব সহজেই কিন্তু পাই √2² প্লাস 3² করে। এবং মজার কথা কি জানো, যে কোনো ভেক্টরের যদি তোমাকে মান বাইর করতে দেয়, মানে সাপোজ একটা ভেক্টর ধরো এরকম, ধরো AI প্লাস BJ প্লাস CK, এই ভেক্টরটার যে মান আছে এই মানটা হয় √A² প্লাস B² প্লাস C²। দ্বিমাত্রিকটা দেখাইলাম, সেম করে তিন মাত্রিকটা হয়, মানে এখানে 2i 3j, তাহলে এই ভেক্টরটার মান কত হবে √2² প্লাস 3², এটার মানে কত √13। এখন এটা কিন্তু মান, ভালো করে খেয়াল করো। তাহলে আমার এই ভেক্টরটা এই দিক বরাবর কাজ করতেছে, মজা করে খেয়াল করো, কিন্তু এই ভেক্টরটার মান হচ্ছে √13। এখন মজার কথা, আমাকে কি করতে হবে, দেখো এই ভেক্টরটা হচ্ছে 50 নিউটন, কত নিউটন, 50 নিউটন, মানে আমার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে 50 নিউটন মানের কিন্তু এই দিক বরাবর একটা ভেক্টর বানাইতে হবে। তাহলে আমার দায়িত্ব এবং কর্তব্যটা কি, 50 নিউটন মানের কিন্তু এই দিক বরাবর একটা ভেক্টর বানাইতে হবে। তাই আমি কি করব, এই যে ভেক্টরটার মান √13 ছিল না, এর মানকে 1 বানাবো, ভালো করে খেয়াল করো। তাহলে √13কে 1 বানানোর নিয়ম কি, একক ভেক্টর বানাইতে হবে, একক ভেক্টর বানাইতে হবে। তাহলে চুপ করে খেয়াল করো, দেখো এই যে সংখ্যাটা এটার একক ভেক্টর বানাবো। একক ভেক্টর বানানোর সিস্টেম হচ্ছে এরকম, এই ভেক্টরটা লিখবো, তার মান দিয়ে ভাগ করব, মান কত √13, এটা হচ্ছে একক ভেক্টর। তাহলে একক ভেক্টর মানে এই গোটা ভেক্টরটার মান কত, চুপ করে 1। এর সামনে যদি আমি একটা 50 লাগাই দিই, তাহলে আমার অ্যান্সার শেষ। আমি যদি এর সামনে একটা 50 লাগাই দেই, তাইলে কি হলো দেখো, 50 × 1, তাহলে আমার মান হয়ে গেল 50 নিউটন। আর আমার এই জিনিসটা দিক কোন বরাবর, এই যে 2i আর 3j বরাবর, মানে এই দিক বরাবর আমি মোটামুটি 50 নিউটন মান পেয়ে গেলাম, আমার দিকটাও এই বরাবর হয়ে গেল, আমার এটা একটা ভেক্টর রাশি হয়ে গেল। ভালো করে খেয়াল করো, এটা কি রাশি হয়ে গেল, এটা একটা ভেক্টর রাশি হয়ে গেল। খুবই সহজ কোশ্চেন, কিন্তু কি রাশি হয়ে গেল, ভেক্টর রাশি হয়ে গেল। তোমরা বুঝতে পেরেছো নাকি, একটু কমেন্ট করো ভাইয়ারা, ঠিক আছে, যে বুঝতে পেরেছো নাকি। আচ্ছা, তাহলে আগের প্রশ্নটার উত্তর কি হবে আমি লিখে তোমাদেরকে একটা অঙ্ক করতে দেই, না হলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমরা আসলে ক্লিয়ারলি অঙ্কটা ধরতে পেরেছো নাকি। তো অঙ্ক যদি আমি করতে দিই, দেখো এই প্রশ্নটার উত্তর হতো তাহলে 50 2i প্লাস 3j ডিভাইডেড বাই √13, এটা উত্তর হতো অঙ্কটা। খুবই সহজ উত্তর ছিল, এটা হতো। ক্লিয়ার? এখন এই অঙ্কটাকে আমরা এই সহজ অঙ্কটাকে আরেকটা সিমিলার অঙ্ক করতে দিই। দেখো এটাতে ক্যালকুলেটর কিচ্ছু লাগে না অঙ্কগুলোতে, এবং এইটুকুটা না জানলে তো তুমি আবার এইচএসসি পরীক্ষায় আটকায় যাবা, ওইটুকুটাও তোমার জানতে হবে, নাহলে তো ধরা খাই যাবা তুমি। দেখি তোমরা করো, দেখি কে সবার আগে করতে পারে। ঠিক আছে, রেডি? কোন বস্তুর বেগের মান 2 মিটার পার সেকেন্ড, যা 3i প্লাস 4j বরাবর কাজ করে। কোশ্চেন হচ্ছে ভেলোসিটি ভেক্টরটা কত। তাড়াতাড়ি কমেন্ট করো, আমার বিশ্বাস তোমরা সবাই পারবা। তাড়াতাড়ি কমেন্ট করো যে এই ভেক্টরটা কত, ওই ভেক্টরটা কত। তাড়াতাড়ি কমেন্ট করো ভাইয়ারা।
এই ভেক্টরটা কত দেখা মাত্র তোমাদের উত্তর হয়ে যাওয়ার কথা যে কোনো বস্তুর বেগের মান যদি এটা হয় যা 3i + 4j বরাবর কাজ করে, তাহলে এই বেগের মানটা কত। এইটুকুটা বুঝতে পারলে আমাদের অনেক উপকার হবে। দিয়ে আমরা সহজ জিনিসে চলে যাব। বাহ, এটা কি সুন্দর তাড়াতাড়ি উত্তর দিয়ে দিছে, দেখো দেখতেই ভালো লাগতেছে। একজন একটা রুট দিয়ে ভুল করতেছে, দেখো রুট কিন্তু হবে না, দেখো কত সহজ। তাহলে আমাদের কাজ কি, দেখো অঙ্ক করার স্টেপ দেখো, কেন মেডিকেলে আসবে না এই অঙ্ক, দেখো এইটুকুটাকে লিখবো। তাহলে কি হবে 3i + 4j লিখলাম, এর মান দিয়ে ভাগ দিব। এর মান কত, √3² + 4² মান দিয়ে ভাগ দিলাম। এই গোড়াটাতে একটা ব্র্যাকেট দিব, কি দিব, ব্র্যাকেট দিব। এর মান কত, এটা সামনে বসাই দেবো, অঙ্ক শেষ। তাহলে অঙ্ক কি হলো একটু সুন্দর করে যদি লিখি, 2 3i + 4j / 5, দ্যাটস মাই অ্যান্সার। এটাই আমার অ্যান্সার। দেখো কত সোজা, এগুলো কোনো অঙ্কই না, কিন্তু এই অঙ্ক যদি পরীক্ষায় আসে তোমরা শেষ, তোমরা কেউ কিছু করতেই পারবা না। তাহলে আশা করা যায় তোমরা ইনশাল্লাহ এরপর থেকে সবাই এই অঙ্কটা পারবা। ওকে, এবার আমরা এই অঙ্কটা বলার পরে আমরা বেসিক কনসেপ্টে চলে যাই, যেগুলো মেডিকেলে বেশি লাগবে। এটা দরকার ছিল, কারণ না হলে আমরা ওই অঙ্কটা করতে পারতাম না, ঠিক আছে, যেটা আজকে আমরা করব বোর্ড কোশ্চেন 19 সালে, ঠিক আছে। এবার খেয়াল করো, খুব সহজ কনসেপ্ট, ভেক্টর যোজন বা বিয়োজনের সূত্র। ভালো করে খেয়াল করো, টপিক্সটা কি, টপিক্স হচ্ছে আমাদের ভেক্টর যোজন বা বিয়োজন, আরো একটা কথা লিখব, বা বিভাজনের সূত্র। বিভাজনের সূত্র, সূত্র ভালো করে খেয়াল করো, ভেক্টর যোজন, বিয়োজন, বিভাজন। আমি কিন্তু 3টা টার্ম লিখেছি, একটু রিপিট করে দেই, মেডিকেল এখান থেকে কোশ্চেন আসছে এবং তোমরা অনেকে অনেকেই ভুল করছে এর আগে। দেখো, ভেক্টর যোজন, বিয়োজন, বিভাজন, সূত্র হচ্ছে 5টা। সূত্র কয়টা, 5টা। আমি একটু সূত্রগুলো লিখি, সিরিয়ালি লিখি, কারণ কোশ্চেন আসছে এখান থেকে, খেয়াল করো। 1 নাম্বার হচ্ছে সাধারণ সূত্র, 2 নাম্বার হচ্ছে ত্রিভুজ সূত্র, 3 নাম্বার হচ্ছে সামান্তরিক সূত্র, 4 নাম্বার হচ্ছে উপাংশ সূত্র, 5 নাম্বার হচ্ছে কি বলে এটাকে, বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র, এই 5টা সূত্রকে আমরা বলতেছি ভেক্টর যোজন, বিয়োজন, বিভাজনের সূত্র। ভালো করে খেয়াল করো, জিনিসটা খুব ইম্পর্টেন্ট, একটা ট্রিকি কোশ্চেন। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আসে, কিন্তু তোমরা পারো না। এই লাইনটা থেকে আমি এখন তোমাদের আইকিউ টেস্ট করব, ভালো করে বলো, বুঝো। আমি এখান থেকে আইকিউ টেস্ট করব এখান থেকে তোমাদের, দেখি তোমাদের আইকিউ কেমন, আইকিউ লেভেল জানবো। কারণ কি জানো, বাজারে অনেক বই পাওয়া যায়, গাইড বই, ভোংরা বই, ঝুমরা বই, ঝুলু ঝুলু পাতা, এগুলা ভুল কনসেপ্ট আছে, যেগুলা পরীক্ষায় টিচাররা ভুল কনসেপ্টই দেয়, তোমরা ওগুলাই ভুল করো, ওই জন্য চান্স পাও না মেডিকেল পরীক্ষা দিয়ে। এরকম, আরে 90টা দাগাইছি, কয় মার্ক যাবে রে ভাই, 10 মার্ক, 15 মার্ক যাইতে পারে। রেজাল্ট দিয়েছে, প্রাপ্ত মার্ক 45। দেখো, দাগায় আসছে 90, চিন্তা গেছে কম করে হলে তো 75 পাবে, প্রাপ্ত মার্ক আছে 45। কারণটা কি, তোমার ভিত্তি তো নড়বড়, অঙ্ক হবে কোত্থেকে, ঠিক আছে, বিষয়টা বোঝো। এবার আমরা কোশ্চেনটা দেখো, এই লাইনটার উপরে ভিত্তি করে কোশ্চেন থাকবে, ঠিক আছে। নিচের কোনটি ভেক্টর বিয়োজনের উদাহরণ, বিয়োজনের সূত্র, বিয়োজনের সূত্র। এ নাম্বার অপশন সাধারণ সূত্র, বি নাম্বার অপশন ত্রিভুজ সূত্র, সি নাম্বার অপশন উপাংশ সূত্র, ডি নাম্বার অপশন অল। তাড়াতাড়ি উত্তর দাও দেখি, আইকিউ টেস্ট দিছি কিন্তু আমি তোমাদের, আমি বলে দিছি কোন লাইন থেকে তোমরা সলিউশন করবা। দেখি তোমরা কয়জন উত্তর দিতে পারো, নিচের কোনটি ভেক্টর বিয়োজনের সূত্র,
একটা অপশন, দুইটা অপশন, তিনটা অপশন, 4 নম্বর অপশন। দেখি কয়জন উত্তর দিতে পারো। দেখি, মাহফুজুর রহমান শুভ বলছো ডি, রাসেল আহমেদ বলছো সি, শামসুল ইসলাম বলছো সবগুলো, অনেকে বলতেছে বি ডি সি। তার মানে এই যে তর্ক বিতর্ক লেগে গেছে। আমি উত্তর দেখে বলে দিতে পারবো যে তোমরা কারা বেশি পড়াশোনা করছো, কিন্তু সব সময় বলা হয় পাঠ্য বই পড়তে, গাইড বই থেকে দূরে থাকতে। এই জায়গাটা তোমরা খেয়াল করো না, তোমরা পাঠ্য বই পড়ো না। তোমাদের উত্তর দেখেই আমি আইডেন্টিফাই করে বলে দিতে পারবো যে কারা পাঠ্য বই পড়েছো, কারা পাঠ্য বই পড়ো নাই। তাহলে একটু যদি খেয়াল করি, এখানে অনেকেই বি সি ডি, বি সি ডি। তো খুব মজার কথা, আমার স্টুডেন্টগুলো সব ঠিক উত্তর দিতেছে কেমন করে করে। তো যারা ভুল উত্তর দিচ্ছ খেয়াল করো, তারা কি করতেছে, অনেকে উপাংশ সূত্র দাগাইতেছে, অনেকে ত্রিভুজ সূত্র দাগাইতেছে। উত্তর হচ্ছে অল, সবগুলাই উত্তর। এটা হচ্ছে উত্তর, এটা অ্যান্সার। সবগুলাই ভেক্টর বিয়োজনের সূত্র, আবার সবগুলাই ভেক্টর যোজনের সূত্র। ভালো করে খেয়াল করো, এই লাইনটাতে কি লেখা আছে ভালো করে খেয়াল করো তো, ভেক্টর যোজন অথবা ভেক্টর বিয়োজন অথবা ভেক্টর বিভাজনের সূত্রই 5টা। মানে বিয়োগ কিন্তু আলাদা কোনো প্রক্রিয়া না রে ভাই, যোগের উল্টা প্রক্রিয়াটাকেই বিয়োগ বলে। যেই প্রক্রিয়ায় তুমি যোগ করতে পারবা, ঠিক সেই প্রক্রিয়ায় তুমি বিয়োগও করতে পারবা। আমার সাথে যদি তর্ক করতে যাও, আমি এই উপাংশ সূত্র দিয়ে তোমাকে, তুমি যে কোনো লব্ধি দাও, আমি লব্ধি বার করে দেবো। তাহলে এটা বিয়োজনের সূত্র হলে কেমন করে? এটা বিয়োজনেরও সূত্র, এটা যোজনেরও সূত্র। তুমি আমার সাথে আসো, ত্রিভুজ সূত্র দিয়ে আমি তোমাকে ভেক্টর যোজনও করে দেবো, বিয়োজনও করে দেবো। তুমি কোন সূত্র দিয়ে নিবা আমাকে বলো, আমি করে দেবো। তার মানে কি? তার মানে যোজন, বিয়োজন, বিভাজন তিনটাই জিনিস দিয়েই করা যায়। আর এই দুইটা আলটিমেটলি সেম ওয়ার্ড, সেম ওয়ার্ড। ঠিক আছে, তার মানে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে সবগুলো। প্রচুর জায়গায় ভুল আছে, এই ভুল কনসেপ্টগুলোতেই তোমরা পরীক্ষায় ধরা খাও। ভালো করে খেয়াল করো, এই ভুল জায়গাগুলোতেই তোমরা পরীক্ষায় ধরা পাও এবং চান্স পাও না। নিচের কোনটি ভেক্টর বিয়োজনের সূত্র? সবগুলাই উত্তর হবে। মাথার মধ্যে আগে ঢুকে নাও, সবগুলাই উত্তর। ঠিক আছে, সবগুলাই উত্তর। এবার আমরা আরেকটা প্রশ্নের উত্তর করি। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো, যারা ডি নাম্বার উত্তর দিছো তারা তো এমনি ক্লিয়ার, আর বাকিরা বেশি পড়াশোনা করে সবাই ভুল করে ফেলছো। তো এবার আমরা আরেকটা কোশ্চেন দেখি, যেটা এমবিবিএস 2004-05 সালের কোশ্চেন। খেয়াল করো, তার আগে লিখি কোশ্চেনটা কবেকার। কোশ্চেনটা হচ্ছে এমবিবিএস 4-5 সালের কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে এরকম, কোনটি ভেক্টর বিয়োজনের উদাহরণ নয়? এ নাম্বার অপশন সাধারণ, বি নাম্বার অপশন সমান্তরাল, সি নাম্বার অপশন ত্রিভুজ, ডি নাম্বার অপশন সামান্তরিক। তাড়াতাড়ি উত্তর দাও তো, আমার কথা বিশ্বাস না হলে 4-5 সালের এমবিবিএস এর কোশ্চেন পত্র খুলে দেখে নিও, নিজেই দেখতে পারবা। ঠিক আছে, তাড়াতাড়ি উত্তর দাও। এটার উত্তর দিতে 1 সেকেন্ডও লাগার কথা না, 36 সেকেন্ড দূরের কথা। ওরে বাপরে, এটা দেখি বোর্ডে লেখার আগেই উত্তর। শুভ বলছে বি, জাওয়াত বলতেছে বি, মনি বলতেছো বি, লুবনা বলতেছো বি। বাহ, সবাই বি। তার মানে কি? আরে ভাই, উত্তর তো এখানে দেওয়াই আছে, খোঁজো। দেখো কেমনে খুঁজবা। সাধারণ আছে, ত্রিভুজ আছে, সামান্তরিক আছে, তাহলে নাই কোনটা? সমান্তরাল। এই নামে কোনো সূত্রই নাই। এখানে বিয়োজন থাকলেও এটা উত্তর, এখানে যোজন থাকলেও এটা উত্তর, এখানে যেটা খুশি সেটা থাকুক, এটাই উত্তর। এই হলো কনসেপ্ট। ঠিক আছে, এই কনসেপ্ট ধরে ধরে পড়বা। মেডিকেলে কখনোই আগের সিলেবাসের আধার ছাড়া বাইরে কোশ্চেন আসে না, খুব ভালো করে খেয়াল করবা। তাহলে এবার আমরা এই প্রত্যেকটা সূত্র সম্পর্কে একটু ইন ডিটেলস জানবো। ঠিক আছে, তো আমরা একটু ক্লিয়ার কাট কনসেপ্ট এবার ভালো করে খেয়াল করে দেখো। সাধারণ সূত্র আর ত্রিভুজ সূত্রের মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নাই। ভালো করে খেয়াল করো, এই দুইটা, এই সূত্রগুলা খেয়াল করো, এইটা 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 এইটা, এই তিনজন ভাই 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 ভাই, মানে এদের মধ্যে কোনো পার্থক্যই নাই, একটা পড়লেই হয়। মানে ওটাতেও একটার মাথাতে আরেকটার গা থাকবে, এদিক থেকে যেমন মিলে যাবে, আর কিছুই না। তো আমরা খুব ভালো করে ত্রিভুজ সূত্রটাকে বুঝবো, এরকম করেই পড়তে হয়। তাহলে আমরা কি শিখবো? আমরা শিখবো হচ্ছে ত্রিভুজ সূত্র।
তো প্রথম প্রশ্ন আমার কাছে তোমাদের ভালো করে খেয়াল করবা। প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের কতটুকু নলেজ আছে আমি সেটা চেক করার জন্য এই প্রশ্নটা দেই, ভালো করে খেয়াল করো। ধরো এটা একটা পি ভেক্টর, এটা একটা কিউ ভেক্টর, এটা একটা আর ভেক্টর। ভালো করে খেয়াল করো, চোখ কান নাক মুখ খোলা রেখে খেয়াল করো। এখানে একটা ভেক্টর দিলাম, এখানে সাপোজ আরেকটা ভেক্টর দিলাম, এখানে সাপোজ আরেকটা ভেক্টর দিলাম। ছবিটা কি ঠিক? প্রশ্নটা হচ্ছে আমার, ছবিটি কি ঠিক? এই জিনিস তোমাদের অনেকেরই পারার কথা যারা আমার ইউটিউবের ক্লাস দেখছো, আর যারা দেখো নাই তারা হয়তো পারবা না। তাড়াতাড়ি বলো, ছবিটা কি ঠিক? ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুযায়ী আমি যে ছবিটা আঁকছি, ছবিটা কি ঠিক? যারা আমার দেখি অনেকে বলতেছে ঠিক, অনেকে বলতেছে ভুল, অনেকে বলতেছে ঠিক, অনেকে বলতেছে ভুল। আবার দেখি ঠিক আছে ভাইয়া, ঠিক ঠিক। তার মানে যারা ঠিক বলতেছে এরা কেউ আমার ক্লাস করেনি, তোমাদের বেসিকের লেভেল খুব খারাপ, কারণ তোমরা আসল জায়গাতে হাত দাওনি। ঠিক ঠিক, তাই না? ও আচ্ছা, ঠিক কিন্তু না ভাইয়ারা। তোমরা যারা 9 ভাইয়ের লাস্ট ক্লাস করছো, ও কিন্তু খুব সুন্দর করে একটা কথা বলছিল। এটা তোমাদের কাছ থেকে যারা ক্লাস করছো মনে হয় ভুল করো নাই, যারা ক্লাস করো নাই তারাই ভুল করছো। ভালো করে খেয়াল করো। আমি ধরো একটা ভেক্টর দিলাম এরকম করে, ভালো করে খেয়াল করো, দিয়ে বললাম এই ভেক্টরটা 10 নিউটন, এটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। ভালো করে খেয়াল করো। এটা আমি যদি এই ভেক্টর চিহ্নটা এখানে না দিয়ে, ভালো করে খেয়াল করো, এখানে ভেক্টর চিহ্নটা না দিয়ে ঠিক মাঝখানের এই, কালকে কিন্তু করাইছে, আমি নিজে দেখছি, একটা কাগজকে এরকম করে ভাঁজ করে দিছিল, দিয়ে মান জিজ্ঞেস করছিল, তোমরা সবাই ঠিক উত্তর দিছিল, আমি এটাও খেয়াল করছি কমেন্টে থেকে। তাহলে গোটাটা ছিল 10 নিউটন, করলাম অর্ধেকে তীর চিহ্ন দিলাম, তাহলে এইটুকুটার মান কিন্তু হয়ে যাবে 5 নিউটন। ভালো করে খেয়াল করো। তার মানে এই তীর চিহ্ন তুমি এখানে দিলা, এখানে দিলা, এখানে দিলা, ইচ্ছা মতো জায়গায় তীর চিহ্ন দিলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বা বিয়োগের ত্রিভুজ সূত্র কোনটাই হবে না তোমার। ডাব্বাই গলদ, গোড়াই গলদ। এই ছবিটা পুরাপুরি ভুল। ছবিটা ঠিক হবে কখন? ছবিটা ঠিক হবে যদি তুমি এরকম করে আঁকো। ভালো করে খেয়াল করো। এই ধরো এই ছবিটা কারেক্ট। সাপোজ পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর, এইটা কারেক্ট, এটা ওকে, এটা ঠিক, আর এটা পুরাপুরি ভুল। দেখো তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও যে তোমরা তোমাদের ত্রিভুজ সূত্রের ভুলটা বুঝতে পেরেছো কিনা। তোমরা ত্রিভুজটা বুঝতে পেরেছো কিনা, তোমরা ত্রিভুজটা বুঝতে পেরেছো কিনা। তাড়াতাড়ি আমাকে বলো ভাইয়ারা যে তোমরা এই জায়গাটা বুঝতে পারছো কিনা, যে কখনোই ইচ্ছা মতো জায়গায় ভেক্টরের তীর চিহ্ন দিবা না, কারণ এইটুকুটা দৈর্ঘ্যই ভেক্টরের মান প্রকাশ করে। তুমি তীর চিহ্নটা এখানে দিলে ভেক্টরের মান ছোট হয়ে গেল, এটা একটা বেসিক মিস্টেক। তাই তীর চিহ্ন অবশ্যই মাথাতে দিবা, অবশ্যই মাথাতে দিবা, অবশ্যই মাথাতে দিবা। তাহলে তোমরা ক্লিয়ার কিনা তাড়াতাড়ি জানাও। ওকে, সবাই তোমরা ক্লিয়ার, ফ্যান্টাস্টিক, ভেরি গুড। এবার আমরা চলে আসি, ভালো করে খেয়াল করো, এবার আমরা চলে আসি এই ত্রিভুজ সূত্রের আমাদের অনেক কিছু জানা বাকি আছে। তো ত্রিভুজ সূত্র কেমন করে করতে হয় এটা জানার জন্য তোমাদেরকে আমি একটু কক্সবাজার ঘুরে আনবো। খেয়াল করো। তাহলে আমি একটা সুন্দর করে ত্রিভুজ সূত্র আঁকি, একটা ত্রিভুজ আঁকি আগে, ভালো করে খেয়াল করো। ঠিক আগের ত্রিভুজটাই কিন্তু আমি আঁকলাম। আমি এখানে কিন্তু দিলাম পি, এখানে দিলাম কিউ, এখানে দিলাম আর। ভালো করে খেয়াল করো। এবার যদি আমি তোমাকে বলি এখান থেকে ত্রিভুজ সূত্রটা লেখো, যেটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যে কোনো একটা বিন্দু থেকে তুমি কক্সবাজার ঘুরে আসবা। মানে কি, এরকম করে নিবা, এখান থেকে তুমি কক্সবাজার ঘুরে আসবে, মানে এরকম করে একটা ডিরেকশন কোশ্চেনের মধ্যে এঁকে ফেলবা। ভালো করে খেয়াল করো, এরকম করে ফুচ করে একটা ডিরেকশন এঁকে ফেলবা। যারা যারা তোমার ঘোরার দিকের সাথে কক্সবাজারে যাওয়া মিলবে, যারা যারা এই দিকের সাথে কক্সবাজারে যাবে তাদেরকে প্লাস বসাবা, যারা যারা এই দিকের সাথে যাবে না তাদেরকে মাইনাস বসাবা। মানে বোঝো, দেখো তুমি যাচ্ছিলা এই দিকে, পি যাচ্ছিল সেই দিকে, তার মানে প্লাস পি। তুমি যাচ্ছিলা এই দিকে, কিউ যাচ্ছিল এই দিকে, তার মানে কি হবে? প্লাস কিউ। দেখো তুমি যাচ্ছিলে এই দিকে আর যাচ্ছে উল্টা দিকে, তার মানে কি হবে? মাইনাস আর ইকুয়ালস টু 0। এবার ভালো করে খেয়াল করো। এবার আমি তোমাকে প্রশ্নের উত্তর জানতে চাচ্ছি, এই জিনিসটা যে আমি লিখেছি এটা কি সঠিক? এ নাম্বার অপশন দিলাম ইয়েস,
বি নাম্বার অপশন দিলাম নো। দেখি কে উত্তর দিতে পারে কারেক্টলি, কে উত্তর দিতে পারো আমাকে একটু তাড়াতাড়ি জানাও ভাইয়া এবং আপুরা, তাড়াতাড়ি উত্তর জানাও যে এইটা কারেক্ট নাকি কারেক্ট না, এই জিনিসটা কারেক্ট নাকি কারেক্ট না, এই ইকুয়েশনটা সঠিক নাকি সঠিক না, আমাকে একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। শুভ বলেছ সঠিক, হুমায়রা আঞ্জুম বলেছ সঠিক, সবাই বলেছ সঠিক। দেখি সবাই সঠিক বলতেছো, মাঝখান দিয়ে কে জানি বা একটা নো বললা। রাজু আহমেদ বলতেছো নো, সঠিক সঠিক না, সঠিক সঠিক না, সঠিক সঠিক না, সঠিক সঠিক না। জয় দত্ত তুমি বলছো ভুল, ফ্যান্টাস্টিক। তাহলে দেখো, যদিও গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের পক্ষে কিন্তু আমি যাইতে পারলাম না, তাহলে তোমাদের সবার কনসেপ্ট ভুল, এই সূত্রটা ভুল, এই লাইনটাই ভুল, লাইনটাই ভুল। ভালো করে খেয়াল করো, লাইনটাই ভুল। এই লাইনটা ঠিক করার জন্য আমাদেরকে একটু কনসেপ্ট শিখতে হবে। এবার ভালো করে খেয়াল করো, কনসেপ্ট, কনসেপ্ট হচ্ছে, ভালো করে খেয়াল করো, কনসেপ্ট হচ্ছে যোগ বা বিয়োগ। আমরা একটু যোগ করা এবং বিয়োগ করা শিখব, এবং আমরা গুণ করা বা ভাগ করা শিখব। ভালো করে খেয়াল করো, খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট হচ্ছে এরকম, তোমাকে যদি আমি বলি তুমি গরুর সাথে গরু যোগ করো, তুমি কিন্তু যোগ করতে পারবা, মানে বিষয়টা বোঝো। সাপোজ আমি তোমাকে বললাম দুইটা গরু প্লাস 4টা গরু, তুমি উত্তর দিবা ভাইয়া ঠিক আছে 6টা গরু। কিন্তু তোমাকে যদি আমি বলি 2টা গরুর সাথে 4টা ছাগল যোগ করো, তুমি কিন্তু যোগ করতে পারবা না। মানে বিষয়টা হচ্ছে এরকম, যোগ এবং বিয়োগ করে কখনো বাহিরে যাওয়া যায় না, যোগ বিয়োগ আমাকে ওই জায়গার মধ্যেই রাখে। একটু কারেন্ট আপ ডাউন হলো তো, তোমরা আমার কথাটা শুনতে পারছো নাকি একটু জানাও আমাকে, তোমরা আমার কথাটা শুনতে পাচ্ছ নাকি একটু জানাও, ঠিক আছে? তোমরা আমার কথাটা শুনতে পাচ্ছ নাকি একটু ক্লিয়ার করে আমাকে জানাও, কথাটা শুনতে পাচ্ছ নাকি? আচ্ছা, এখন ঠিক আছে তো কথা? ওকে, ক্লিয়ার। কারেন্ট আপ ডাউন করলো তো। তো গরুর সাথে গরু যোগ করা যায়, ছাগলের সাথে ছাগল যোগ করা যায়, আর গুণ ভাগ কিন্তু আমরা যে কোনো রাশির করতে পারি। আমি খুব সহজে বোঝাই। ধরো আমি যদি খুব তোমাদের চীনা পরিচিত যদি দুইটা জিনিস লিখি, ধরো ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, এটার একক জুল, এটার একক জুল, এটার একক জুল, এদের মধ্যে যোগ করা যায়, মানে একই জাতীয় একক যোগ করা যায়। কিন্তু ধরো আমি তোমাকে বললাম এরকম এফ সমান এম এ, তুমি এম আর এ, আমি যদি তোমাকে বলি এম আর এ যোগ করো, এটা কিন্তু তুমি করতে পারবা না, এটা কিন্তু হয় না, এই দুজনকে তুমি যোগ করতে পারবা না। এবং খুবই মজার কথা, এদেরকে যদি তুমি যোগ করলা, এই দুইটা যোগ করেও জিনিস এটাই থাকবে। এই কনসেপ্টটা বোঝো, ভেরি ইম্পর্টেন্ট। কনসেপ্ট হচ্ছে তুমি যদি ভেক্টর যোজন বা বিয়োজন করো, দুইটা বা ততোধিক ভেক্টর যদি তুমি যোগ বা বিয়োগ করো, ভেক্টর যোগ বা বিয়োগ যদি তুমি করো, বিয়োগ করলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? অপশন দিলাম, ভেক্টর, বি নাম্বার অপশন স্কেলার। তাড়াতাড়ি আমাকে উত্তর দাও তো, ভেক্টর হবে উত্তর নাকি স্কেলার হবে উত্তর? দুই বা ততোধিক ভেক্টর যদি আমরা যোগ করি বা বিয়োগ করি, আমার অ্যান্সার কি হবে? ভেক্টর হবে নাকি স্কেলার হবে? ভেক্টর হবে নাকি স্কেলার হবে? বাহ, তোমরা সবাই উত্তর দিয়েছো। পিঙ্কি বলেছো এ, জান্নাতুল ফেরদৌস বলেছো এই যে সবাই উত্তর দিয়ে দিছো, তাহলে উত্তর কি হবে? ভেক্টর হবে। তার মানেটা কি ভাইয়া খেয়াল করো, পিও একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, আরো একটা ভেক্টর, এই বেটা তো ভেক্টর হইল না, তাই এই সূত্রটা ঠিক না। আমি যদি এটাকে এরকম করে লিখি, ভালো করে খেয়াল করো, আমি যদি এরকম করে লিখি, ভালো করে খেয়াল করো, প্লাস পি প্লাস কিউ মাইনাস আর ইকুয়ালস টু নাল ভেক্টর, এটাও হবে, এটাও হবে। আমি যদি
এইরকম করে মোটাও বানাই, ভালো করে খেয়াল করো, এটাও হবে। এই তিনটাই ঠিক। তোমরা অনেকের প্রশ্নে, অনেক ইউনিভার্সিটির কোশ্চেনে তোমরা খেয়াল করলে দেখবা যে দাগ টাগ দেওয়া থাকে না। এটা কি, টিচার যখন কোশ্চেন করছে সে এরকম মোটা দিছিল, যে টাইপার টাইপ করে ও তো মনে করে একটা জিনিস, ভাই টিচার স্যার আমার বোল্ড করছে, আমি বোল্ড করলাম না, কি যায় আসে। কিন্তু মজার কথা, সাপোজ এইটা আছে তোমার ডি নাম্বার অপশানে, আর এ নাম্বার অপশানে আছে পি মাইনাস প্লাস কিউ মাইনাস আর সমান 0। তুমি এইটা দাগাইলেই তোমার উত্তর ভুল, তুমি নাম্বার পাওয়ার বদলে নেগেটিভ নাম্বার পাবা। এই জায়গাটা ভালো করে খেয়াল করো ভাইয়ারা, ঠিক আছে? হ্যাঁ, শূন্য ভেক্টর দিয়ে দিলেই তাহলে হয়ে যাবে। ওকে, তাহলে শূন্য ভেক্টর দিয়ে দিলেই হবে। ইনশাল্লাহ তোমাদের এই কনসেপ্টটা অবশ্যই ফিউচারে মনে থাকবে, ঠিক আছে? ওকে, ফ্যান্টাস্টিক। তাহলে আমরা ত্রিভুজ সূত্র কিন্তু শিখে ফেললাম। এবার আমরা চলে যাব সামান্তরিক সূত্রে। এবার আমরা কোন সূত্রে চলে যাব? এবার আমরা যাব সামান্তরিক সূত্রে। এবার আমাদের টপিকসটা হচ্ছে সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র, তাহলে কি সূত্র? সামান্তরিক সূত্র। ভেরি ইজি। সামান্তরিক সূত্রের জন্য আমাদেরকে খুব সহজ একটা জিনিস আগে থেকে শিখতে হয়। এই জিনিসটার নাম হচ্ছে সন্নিহিত কোণ। এই জিনিসটার নাম হচ্ছে সন্নিহিত কোণ। তো আগেই তোমাদেরকে বলে দিই, ভালো করে উত্তর দাও। ধরো একটা রেখা এরকম, আরেকটা রেখা এরকম, এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, ঠিক আছে? এখন আমি প্রশ্ন করলাম সন্নিহিত কোণ কত? সন্নিহিত কোণ কত? সন্নিহিত কোণ কত? এ নাম্বার অপশন 60, বি নাম্বার 120, সি নাম্বার অপশন নান। তাড়াতাড়ি উত্তর দাও তো। এই জায়গাটা কিন্তু খুবই সহজ একটা জিনিস, 9, 10 না, ক্লাস 8-এর বাচ্চারাও পারে, এটা 8, 7-এর বাচ্চারাও পারবে। সন্নিহিত কোণ কোনটা? এই ছবি থেকে তাড়াতাড়ি আমাকে একটু কমেন্ট করে বলো সন্নিহিত কোণ কোনটা। বা সবাই উত্তর দিয়েছে 120, আবার অনেকে উত্তর দিয়েছে 60। তাহলে 60 আর 120-এর মধ্যে লেগে গেছে মারামারি। তো এখানে উত্তর, এটা খুবই সহজ জিনিস, বেশি টাইম নষ্ট করা যাবে না। এটার উত্তর হবে 120। তো এই যে সন্নিহিত কোণ আছে না, সন্নিহিত কোণ, সন্নিহিত কোণের বেসিকটা কি? বেসিক হচ্ছে দুটি ঢুকবে আর দুটি বের হবে। তাহলে ভালো করে খেয়াল করো, সন্নিহিত কোণের বেসিক হচ্ছে দুইটা ভেক্টরই ঢুকবে অথবা দুইটা ভেক্টরই বের হবে। মানে ভালো করে খেয়াল করো, আমি 3টা ছবি আঁকতে পারি। একটা ধরো এই, একটা ধরো এটা, একটা ধরো এটা, আরেকটা ধরো এইটা। প্রথম চিত্রে সন্নিহিত কোণ হচ্ছে আমার এইটাই সন্নিহিত কোণ, এটাই আমার অ্যান্সার। পরের চিত্রেও এইটাই আমার অ্যান্সার, কারণ এখানেও দুইটা বের হচ্ছে, এখানে দুইটাই ঢুকছে। এইখানে মজার ঘটনাটা কি দেখো, একটা বের হচ্ছে, একটা ঢুকছে। এরকম হলে আমরা কি করব? যে কোনো একটাকে বর্ধিত করব। মানে আমরা কি করলাম? আমরা এটাকে 10-এ বাড়াই দিলাম। তাহলে এবার খেয়াল করো, এইটাও বের হচ্ছে, এইটাও বের হচ্ছে, তখন এই অ্যাঙ্গেলটা হবে সন্নিহিত কোণ 120 ডিগ্রি। তাহলে আশা করছি সন্নিহিত কোণ ক্লিয়ার তোমাদের। এবার আমরা সামান্তরিক সূত্রে চলে যাব, ভালো করে খেয়াল করো। তাহলে আমরা সামান্তরিক সূত্রে ঘট করে চলে যাই। সামান্তরিক সূত্র বলতেছে যে দুইটা ভেক্টর থাকবে আমার। কয়টা ভেক্টর থাকবে ভাইয়ারা খেয়াল করো? দুইটি ভেক্টর থাকবে। দুইটি ভেক্টর, এই দুইটা ভেক্টর কেমন করে থাকবে? সামান্তরিকের সন্নিহিত বাহুর মতো। সামান্তরিকের সন্নিহিত বাহুর মতো। সন্নিহিত বাহুর মতো। বাহুর মতো। সামান্তরিকের সন্নিহিত বাহুর মতো। তাহলে সামান্তরিকের সন্নিহিত বাহুর মতো। তাহলে আমার কাছে দুইটা ভেক্টর থাকবে, তারা থাকবে সামান্তরিকের সন্নিহিত বাহুর মতো। ক্লিয়ার? তাহলে সামান্তরিকের সন্নিহিত বাহুর মতো যদি আমার দুইটা ভেক্টর থাকে, তাহলে এদের লব্ধিটা কর্ণ দ্বারা নির্দেশিত হবে। কর্ণ দ্বারা হবে। তাহলে আমরা একটু ছবি আঁকি, তোমরা খেয়াল করো। সাপোজ এই
তাহলে আমি আগে একটা সামান্তরিক ড্র করে ফেলি। ওরে মারে, আমার সামান্তরিক তো হলো না, আবার আঁকার চেষ্টা করি। ঠিক আছে, আমি আবার আঁকাতে খুবই পাকা। পুঁ পুঁ পুঁ, হলো, কিছু একটা হলো। তাহলে সাপোজ আমি এখানে একটা তীর চিহ্ন দিলাম পি, এখানে আরেকটা তীর চিহ্ন দিলাম কিউ, এখানে একটা তীর চিহ্ন দিলাম লব্ধি আর। আমাকে বলো এই গোটা অ্যাঙ্গেলটা সাপোজ আলফা, ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা থিটা। চিত্রটি কি ঠিক? চিত্রটি কি ঠিক? তাড়াতাড়ি উত্তর দাও। ইয়েস, তারপরের অপশন নো। ইয়েস, তারপরের অপশন হচ্ছে নো। প্রথম অপশন ইয়েস, তারপরে নো। তোমরা তাড়াতাড়ি উত্তর দাও ভাইয়ারা যে এই ছবিটা ঠিক কিনা। তাড়াতাড়ি উত্তর দাও। তাহলে প্রিয়াঙ্কা বলছো সঠিক, লুবনা বলছো না, শুভ বলছো না। যারা না বলতেছো তাদের কনসেপ্ট ক্লিয়ার, যারা না বলতেছো না তারা আমার ক্লাসে হয়তো সদ্য জয়েন করলা, তাই তোমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছো না। এটার উত্তর হবে না, ঠিক নাই। কেন ঠিক নাই? এইটার কারণে ঠিক নাই আর এইটার কারণে ঠিক নাই। তাহলে আমি এই ছবিটাকে যদি ঠিক করে আঁকি, এটা কিন্তু ভুল ছবি। আমি যদি ছবিটাকে ঠিক করে আঁকি তাহলে ছবিটা কেমন হবে এবার তোমরা খেয়াল করো। তাহলে ছবিটা হবে ঠিক এরকম। এই একটা ভেক্টর, এটা ভালো হচ্ছে না, এই একটা ভেক্টর, এদেরকে এই করলাম, এই গেল, এই যে কর্ণ, এই তাহলে এইটা হলো পি, এটা হলো কিউ, এটা হলো লব্ধি আর। ভালো করে খেয়াল করো কি বলতেছে, দুইটা ভেক্টর সন্নিহিত কোণে কাজ করবে। মানে খেয়াল করো তো, দেখো এই বেটা বাড়াইতেছে, এও বাড়াইতেছে, তার মানে সন্নিহিত কোণ কোনটা? এই গোটা কোণটা হচ্ছে সন্নিহিত কোণ। ভালো করে খেয়াল করো, এই গোটা কোণটা হচ্ছে সন্নিহিত কোণ। তাহলে এই গোটা কোণটা যদি সন্নিহিত কোণ হয় তাহলে এটা আমার লব্ধি। মানে আমি সহজ করে বোঝাই, সাপোজ এটা আমার স্কেল, এটা হচ্ছে আমার স্কেল। আমি ধরো এখান থেকে এর দৈর্ঘ্য পাইলাম 10, সাপোজ এখান থেকে এর দৈর্ঘ্য পাইলাম 5। ধরো এই যে কর্ণটা, এটা এরকম করে স্কেল দিয়ে মাপায় পেয়ে গেলাম দৈর্ঘ্য কত, সাপোজ পেয়ে গেলাম 12। তার মানে হচ্ছে এই লব্ধির মান আসলেই 12। মানে তুমি যদি প্রশ্নের উপরে স্কেল ফেলো, এইটুকুটার দৈর্ঘ্য যদি 10 হয়, এইটুকুটার দৈর্ঘ্য সাপোজ 5, তুমি দেখলা এইটুকুটার দৈর্ঘ্য আসছে 12, তার মানে এই লব্ধির মান 12। মানে স্কেল ফেলে যা হবে সেটাই উত্তর। আবার বলতেছি, স্কেল ফেলে যা হবে সেটাই উত্তর। এখান থেকে দেখো তোমাদের কত সুন্দর কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে এবং পরীক্ষায় আসলে তোমরা কেউ পারো না। দেখি তোমরা উত্তর দাও। ধরো দুইটি ভেক্টর দিয়ে সামান্তরিক গঠন করলা, সামান্তরিক গঠন করলা, একটির দৈর্ঘ্য 10 একক, অপরটির 8 একক। চাঁদা না থাকায় মধ্যবর্তী কোণ না বলে বলো সন্নিহিত কোণ বের করতে পারলে না, কিন্তু কর্ণ 14 একক। ঠিক আছে, কিন্তু কর্ণ কত একক? 14 একক। ও মা, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, সন্নিহিত কোণ কর্ণ 14 একক। লব্ধির মান কত? লব্ধির মান কত? এ নাম্বার অপশন 10, বি নাম্বার অপশন 14, সি নাম্বার অপশন 8, ডি নাম্বার অপশন ইম্পসিবল। তাড়াতাড়ি উত্তর দাও ভাইয়ারা, দেখি তোমাদের কনসেপ্ট কতখানি ক্লিয়ার।
তাহলে তোমরা যারা এটার উত্তর দিতে পারবা তোমরা ভেক্টরটাকে একটু ফিল করতে পারবা। ফিল যদি না করো তুমি ডট করবা কি আর ক্রস করবা কি ভাইয়া, তোমার মাথায় নষ্ট হয়ে যাবে। তুমি ভেক্টর ডট করবা কি আর ক্রস করবা কি, কিছুই করতে পারবা না। তার এই যে তোমরা সবাই সুন্দর করে উত্তর দিয়ে দিলা যে এটার উত্তর হবে 14। তার মানেটা কি? তার মানে হচ্ছে তুমি আসলে কতটুকুটা দৈর্ঘ্য এখানে মাপতে পারলা, দ্যাটস ইওর অ্যান্সার। আর কিছু তোমার দরকার নাই, সেটাই তোমার উত্তর হবে, এই দৈর্ঘ্যটাই তোমার উত্তর হবে। ঠিক আছে, এখন এখানে তো প্রুফ আমার দরকার নাই, আমরা তো প্রুফ দেখবো না, আমরা যেহেতু অ্যাডমিশন বেসড করতেছি এই জিনিসটা কনসেপ্টের সাথে। এবার চিন্তা করব এই যে লব্ধির, ভালো করে খেয়াল করো, এই লব্ধিটা সাপোজ পি ভেক্টরের সাথে থিটা কোণ তৈরি করলো। এবার আমরা লব্ধির সূত্রটা একটু ভালো করে খেয়াল করব। দেখো আমরা সূত্রটা খেয়াল করি। লব্ধির সূত্র মানে লব্ধির মান আমরা লিখতে পারি √/p² + q² + 2pq cos আলফা। দেখো ভালো করে, আমরা লব্ধির মান বের করতে পারি p² + q² 2pq cos আলফা থেকে। তাহলে এই আলফাটা কি কোণ? এই আলফাটা হচ্ছে সন্নিহিত কোণ, এটা আমরা সবাই জানি, সন্নিহিত কোণ। এবং এই যে থিটাটা, ভালো করে খেয়াল করো, এই থিটাটা আমি এই সূত্র থেকে বাইর করতে পারি tan θ = q sin আলফা ডিভাইডেড বাই p + q cos আলফা। এখানে মনে রাখার বিষয়টা কি, ভালো করে খেয়াল করো, tan মানে হচ্ছে সাইন বাই কস। ভালো করে খেয়াল করো, তো এখানে উপরে সাইন থাকবে, নিচে কস থাকবে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। এবার জাস্ট এইটুকুটা তোমরা মনে রাখবা, এখানে যার সাথে কোণ সে হবে একা, সে হবে কেমন? একা। তাহলে এখানে কোণটা কার সাথে? পি এর সাথে। দেখো পি এখানে একা একা বসে আছে, কোণটা যদি কিউ এর সাথে দিতাম তাহলে কি হতো? কিউ এখানে একা বসে থাকতো। ঠিক আছে, ভালো করে খেয়াল করো, আমি যদি এখানে এই অ্যাঙ্গেলটাকে বললাম গামা, তোমরা তাড়াতাড়ি আমাকে বলো যে tan গামা এটা আসলে কত হবে। তোমরা আমাকে তাড়াতাড়ি বলো ভাইয়ারা, tan গামা কত হবে। আমি অপশান দিচ্ছি কারণ এতটুকুটা লেখা তোমাদের জন্য অনেক কষ্টকর। এ নাম্বার অপশন q sin আলফা ডিভাইডেড বাই p + q cos আলফা। 2 নাম্বার অপশন p sin আলফা q cos আলফা প্লাস q। তারপরের অপশন p sin আলফা q প্লাস p cos আলফা। 4 নাম্বার অপশন নান। তাড়াতাড়ি উত্তর দাও দেখি, tan গামা সমান কত হবে? tan গামা সমান কত হবে দেখি, তোমাদের কনসেপ্ট আমি একটু ক্লিয়ারলি চেক করে নেই। যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, ইয়েস, যার সাথে কোণ সে একা, কেউ পাত্তা দিল না তাকে, বুঝলা, তাকে বেলি দিল না। তাহলে উত্তর আবার একজন দিছো বি, অনেকে দিছো সি, তাহলে বিও দিছো সিও দিছো। বি যারা দিয়েছো ভাইয়ারা তাদের কিন্তু হয় নাই, ঠিক আছে, তাদের কিন্তু উত্তর হয়নি, উত্তর হবে সি। ভালো করে খেয়াল করো, মানে ভালো করে খেয়াল করো, তুমি একাটা লিখে দিবা, একা মানটা রেখে দিবা, অপরটা সাইন কস করবা, একাটাকে রেখে দিবা, অপরটা সাইন কস করবা। ভালো করে খেয়াল করো, এই গামা কোণটা কার সাথে ভাইয়া? কিউ এর সাথে। তাহলে সূত্রে কিউ থাকবে একা, তাহলে কিউকে তুমি একা রেখে দিয়েছো, আর কে আছে? পি, পি সাইন আলফা পি কস আলফা। ভালো করে খেয়াল করো, তাহলে যার সাথে কোণ থাকবে সে থাকবে একা। কিউ এর সাথে কোণ, কিউ এখানে একা, কার সাথে কোণ নাই, মানে কার সাথে কোণ নাই? পি এর সাথে কোণ নাই, তাহলে পিটা উপরে, এটা এখানে। ভালো করে খেয়াল করো, পি এর সাথে সাইন, পি এর সাথে কস। তো এইটুকুটা কিন্তু আমরা সবাই পারি। এবার আমরা ফিল করব ভাইয়ারা, এবার ফিল করতে হবে সামান্তরিক সূত্রকে, তাইলে না ফিলিংস পাবো। এবার আসি আসল খেলায়, ঠিক আছে, এগুলা আমরা পারি, আমরা জানি আমরা এগুলা পারি। এবার আমরা আসল খেলায় আসবো, ফিলিংস। আমাদের খেলা হবে এবার ফিলিংসের খেলা। ভালো করে খেয়াল করো, আমাদের ফিলিংসের খেলাটা আমাদেরকে এইভাবে বোঝায় যে ধরো এটা একটা ভেক্টর
সাপোজ এটা একটা ভেক্টর, খেয়াল করো, ফিল করায়। ধরো এখানে তুমি আছো, এখানে ধরো তুমি আছো, ধরো তোমার এক বন্ধু বা বান্ধবী তোমাকে এদিকে টানতেছে, এ বা বন্ধু বা বান্ধবী, আরেকটা বন্ধু বা বান্ধবী এদিকে টানতেছে। মানে একজন, এটা যদি ও হয়, এইভাবে টানতেছে, আরেকজন এইভাবে টানতেছে। ভালো করে খেয়াল করো, একজন এদিকে টানতেছে, একজন এইদিকে টানতেছে। মানে তোমরাও তো অনেক সময় টানো না, ধরো দুই বন্ধু মিলে একটা বস্তাতে দড়ি বাঁধলা, একজন এদিকে টানলা, একজন এদিকে টানলা, টানতে পারো না? ঠিক তেমনই করে মনে করো টানতেছি, টানতে টানতে তাহলে আমি তিনটা অবস্থা নাকাই। দেখো তুমি কোন দিকে যাইতে পারো, তুমি এরকম করে যাইতে পারো, তুমি এদিকে যাইতে পারো, তোমরা এদিকে যাইতে পারো। তাইলে আমাকে বলো এটা হচ্ছে 1 নম্বর অবস্থা, 2 নম্বর অবস্থা, 3 নম্বর অবস্থা। তুমি কোন দিক বরাবর যেতে পারো, তুমি কোন দিকে যেতে পারো, ভালো করে খেয়াল করো, তুমি কোন দিকে আসলে যেতে পারো, তুমি যেতে পারো কোন দিকে। এ নাম্বার অপশানে দিলাম 1 নাম্বার, বি নাম্বার অপশানে দিলাম 2 নাম্বার, সি নাম্বার অপশানে দিলাম 3 নাম্বার, ডি নাম্বার অপশানে দিলাম অল। তোমাকে যদি দুই বন্ধু এইভাবে টানে, একজন এই বরাবর, একজন এই বরাবর, তুমি একটা পথ, দুইটা পথ, তিনটা পথের মধ্যে কোন পথের দিকে তুমি যাইতে পারো? দেখি তো তুমি কোন পথের দিকে যাইতে পারো, দেখি তো। 1 নং, 1 নং, 1 নং, 1 নং, 1 নং, 1 নং। আচ্ছা, ক্লিয়ার, সবাই ফ্যান্টাস্টিক উত্তর দিয়েছে। দেখো ফিল করো, তোমাকে যদি তোমার দুই বন্ধু বা বান্ধবী যেদিকে টানবে, ওই দুইজনের মধ্য দিয়েই কিন্তু তুমি যাবা। ভালো করে ফিল করো, যেই দুইজন তোমাকে টানবে ওর ভিতর দিয়েই তুমি যাবা, ওর বাইরে তুমি যাইতে পারবে না। ঠিক আছে, তুমি কোন দিকে যাবা? ওর ভিতর দিয়েই যাবা। তাহলে এই দুইজন তোমাকে এমন করে টানতেছে, তুমি আঙ্গুলের ফাঁকের মধ্য দিয়ে যাবা। তার মানে এইটা কিন্তু হবে না, এইটাও হবে না। উত্তর হচ্ছে 1 নাম্বারটাই একমাত্র ওয়ে। এবার আমাকে বলো, ধরো ধরো এও তোমার প্রতি টান আছে, এও তোমার প্রতি টান আছে। ভালো করে খেয়াল করো, ধরো দুইজনেরই তোমার প্রতি টান আছে, এরও তোমার প্রতি টান আছে, এরও তোমার প্রতি টান আছে। হঠাৎ করে এর টান বেড়ে গেল। ভালো করে খেয়াল করো, হঠাৎ করে এর টান বেড়ে গেল। এ বলল তোমাকে ওর লাগবেই লাগবে। তাহলে কি করলো? এ এইভাবে করে বাড়াই দিল, এ বড় হয়ে গেল, এ তোমাকে ওর জান প্রাণ মন দিয়ে পু করে টানতেছে, মানে অনেক শক্তি দিয়ে টানতেছে। এবার তাহলে আমাকে বলো, তুমি কি বিয়ের দিকে সরে যাবে নাকি এর দিকে সরে যাবে? মানে ভালো করে খেয়াল করো, তোমার পথটা কেমন হবে। তুমি খেয়াল করো, তোমার পথটা কেমন হবে। তোমার পথটা কি এরকম হবে নাকি তোমার পথটা এরকম হবে? এটাকে দিলাম 5, এটাকে দিলাম 6। তাহলে বলো তোমার পথ কেমন হবে। পথ পথ কেমন হবে? এ নাম্বার অপশানে দিলাম 5, বি নাম্বার অপশানে দিলাম 6, সি নাম্বার অপশানে দিলাম একই থাকবে। তাড়াতাড়ি কমন সেন্স দিয়ে উত্তর দাও তো, তোমার পথটা কেমন হবে? তোমার পথটা কেমন হবে ভাইয়া এবং আপুরা? তোমার পথটা কেমন হবে? ও ফ্যান্টাস্টিক, দেখি এরা সবাই পারতেছে। তার মানে বিষয়টা কি? তোমাকে যে বেশি জোরে টানবে তুমি তার দিকে চলে যাবা, যে বেশি জোরে টানবে তার দিকে চলে যাবা। আবারও বলতেছি, যে বেশি জোরে টানবে তুমি তার দিকে চলে যাবা। ঠিক আছে, তোমাকে যে বেশি জোরে টানবে তুমি তার দিকে চলে যাবা। তার মানে তোমাকে কে বেশি জোরে টানতেছে ভাইয়ারা? তোমাকে এ বেশি জোরে টানতেছে। তাহলে তুমি কার দিকে চলে যাবা? এর দিকে চলে যাবা। তাই তোমার উত্তর হবে এ। তাহলে বিষয়টা বোঝো, লব্ধিটা হবে কার দিকে? লব্ধিটা হবে বড় ভেক্টরের দিকে। ভালো করে খেয়াল করো, লব্ধিটা হবে কার দিকে? বড় ভেক্টরের দিকে। তাহলে লব্ধি হবে কোন দিকে? বড় ভেক্টরের দিকে। তাহলে লব্ধি বড় ভেক্টরের দিকে হবে। বড় ভেক্টর এর দিকে হয়, এর দিকে হয়। লব্ধি হয় কোন দিকে? বড় ভেক্টর এর দিকে। লব্ধি হবে কোন দিকে? বড় ভেক্টর এর দিকে। ওকে, তাই লব্ধি বড় ভেক্টরের দিকে হলো। আমরা এইটুকুটা ক্লিয়ার হয়ে গেছি। এবার একটা জিনিস খেয়াল করো, যদি আমরা টানাটানি ভালো করে করি, ভালো করে খেয়াল করো,
ধরো একটা ভেক্টর এমন করে আছে, একটা ভেক্টর এমন করে আছে, মানে পি ধরো কিউ, এটা যদি 5 একক হয়, এটা যদি 5 একক হয়, তাদের মধ্যের কোণ আছে 0 ডিগ্রি। ভালো করে খেয়াল করো, এইখানে কি হবে, এদের লব্ধিটা কিন্তু হবে এত বড়, মানে লব্ধিটা হবে 10। তার মানে তোমরা বলতেই পারো সামান্তরিক সূত্র থেকে, ধরো এইখানে এই জায়গায় যদি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা, এইখানে জাস্ট আলফা যদি তুমি 0 ডিগ্রি বসাও, তাহলে আর এর মান আসবে পি প্লাস কিউ। এটাকে বলা হয় লব্ধির সর্বোচ্চ মান, কারণ এর থেকে বেশি কিন্তু লব্ধি হতে পারে না, হতে পারে না। তাহলে আর ম্যাক্সের মান কত? ম্যাক্সের মান হচ্ছে পি প্লাস কিউ। আর মিনিমামের মান কত হবে? ভালো করে খেয়াল করো, দেখো এটা যদি একটা ভেক্টর হয়, এটা যদি একটা ভেক্টর হয়, এদের লব্ধি হবে কি? এদের লব্ধি হয় নাল ভেক্টর। এটা কি ভেক্টর ভাইয়ারা? নাল ভেক্টর। নাল ভেক্টর মানে শূন্য, যার মান কত? শূন্য। তাহলে একটা ভেক্টর যদি এদিকে থাকে, এদিকে থাকে, তাহলে লব্ধি হয় কত? শূন্য। এই ক্ষেত্রে এদের মধ্যের কোণ কত? 180 ডিগ্রি। তাহলে এই সূত্রে আলফা যদি তুমি 180 ডিগ্রিতে বসাও, তাহলে যেই ঘটনাটা ঘটবে সেটাকে বলা হয় আর মিনিমাম, যেটাকে আমরা প্রকাশ করব পি এবং কিউ এর বিয়োগফল দিয়ে। কারণ পি বড় নাকি কিউ বড় এটা কিন্তু আমরা জানি না, একটু বুঝাই দিই। দেখো সাপোজ এরকম যদি হয়, ধরো এটা হচ্ছে 10 নিউটন, এই দিকে কাজ করতেছে এই হচ্ছে 8 নিউটন, তাহলে লব্ধি কিন্তু এই দিকে হবে 2 নিউটন। ভালো করে বুঝো। আবার সাপোজ এইটা হচ্ছে 6 নিউটন, এই দিকেরটা হচ্ছে 8 নিউটন, লব্ধি কিন্তু হবে এই দিকে 2 নিউটন। দেখো ভালো করে বোঝো, লব্ধি হবে এইটা। এর উপর একটা ছোট্ট প্রশ্ন না করলে তোমাদের বেসিক সম্পর্কে আমি আসলে ধারণাই পাবো না। তাহলে আমরা ছোট্ট করে এই বেসিকটা সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা নিয়ে নিই। ভালো করে খেয়াল করো, একটা ভেক্টর, ভালো করে খেয়াল করো, এটা কিন্তু কোশ্চেনে আসে। লব্ধি কোনটি? কার কার লব্ধি? ভালো করে খেয়াল করো, এই এবং এই এর লব্ধি কোনটি? এ নাম্বার অপশানে এমন, বি নাম্বার অপশানে এমন, সি নাম্বার অপশানে এমন, ডি নাম্বার অপশানে এমন। তাড়াতাড়ি উত্তর দাও তো, একবারে কমন কোশ্চেন, প্রত্যেকবার বোর্ড কোশ্চেনে এটা আসে। দেখি তোমরা পারো কিনা, তোমাদের কনসেপ্ট কতখানি ক্লিয়ার করতে পারছি, দেখি কতখানি ক্লিয়ার করতে পারছি, তোমাদের কনসেপ্ট কতখানি ক্লিয়ার করতে পারছি। সি দাগাইতেছো অনেকে, কেন সি দাগাইতেছো? দেখি 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 কনসেপ্টটা বুঝি। সি, তারপরে আবার অনেকে ডি দাগাইতেছো, সি ডি সি ডি সি ডি সি ডি। দেখি সি থেকে সবাই ডি এর পক্ষে চলে আসছো, অনেকে সি থেকে ডি এর পক্ষে চলে আসছো, সি থেকে ডি এর পক্ষে চলে আসছো। দেখি আবার খেয়াল করে, ডি 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 ডি। ও ফ্যান্টাস্টিক! তাহলে উত্তরটা কি দাঁড়াইলো ভাইয়েরা? উত্তরটা দাঁড়াইলো বি। তার মানে কি? এইটা হচ্ছে উত্তর। খেয়াল করো, এরা দুইজন মিলে যখন খেলাখেলি করবে, একজন এদিকে টানতেছে, একজন এদিকে টানতেছে, এদিক জিতে যাবে, তার মানে এ জিতে গেল, তাই এর সমান্তরালে উত্তর হবে। এটা হচ্ছে অ্যান্সার। ভেরি ইজি। তার মানে আমরা লব্ধির সর্বোচ্চ মান পেলাম, সর্বনিম্ন মান পেলাম। এবার একটা জিনিস খেয়াল করবা, পি আর কিউ এই দুইটা ভেক্টর কিন্তু আগে থেকেই এরকম করেও কাজ করতে পারে। ভালো করে খেয়াল করো, পি এবং কিউ ভেক্টর এরা দুইজন কিন্তু এমন করেও কাজ করতে পারে। কেমন করে? খেয়াল করো, ধরো পি আর কিউ এরা দুইজন লম্ব, এরকম করে কাজ করতে পারে না? সাপোজ এটা যদি পি হয়, সাপোজ এটা হচ্ছে কিউ, এরকম যদি হয়, দেখো এদের লব্ধি কিন্তু এই বরাবরই হবে। খেয়াল করো। এবং একটা মজার কথা কি জানো, এই ভেক্টরটা যদি কিউ হয়, আমি কি করলাম, এই ভেক্টরটার এইটুকুটাকে একে তুলে এনে এখানে বসাইলাম, মানে এই ভেক্টরটা। ভালো করে খেয়াল করো তো, এটা যদি কিউ হয়, এটা যদি কিউ হয়, এই ভেক্টরটা কত? অপশান দিলাম এ নাম্বার পি, বি নাম্বার দিলাম কিউ, সি নাম্বার দিলাম নান। তাড়াতাড়ি উত্তর দাও তো, এই লম্বা লাঠিটা কত? তাড়াতাড়ি উত্তর দাও তো, লম্বা লাঠিটা কত? দেখি তোমরা উত্তর দিতে পারো কিনা। তোমরা উত্তর দিয়ে দিয়েছো যে লম্বা লাঠিটা কিউ। এটা কিউ হলে এই লাঠিটাও হবে কিউ। এবার মজার বিষয় কি খেয়াল করো, এটা হলো পি, এটা হলো কিউ, এটা পি, এটা হলো কিউ।
এবং এটা একটা সমকোণী ত্রিভুজ, তার মানে এই জিনিসটা কিন্তু হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবং মজার বিষয়টা কি ভালো করে খেয়াল করো, এই যে এই সূত্রে যদি তুমি আলফার মান 90 ডিগ্রি বসাও তাহলে আর পারপেন্ডিকুলার ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই জিনিসটা চলে আসে। এবং এটা খুবই ভালো একটা জিনিস। এবং খেয়াল করো জিনিসটা ঠিক এরকম একটা কনসেপ্ট এখান থেকে আসে, কোনো জিনিসের লব্ধির মান ভালো করে খেয়াল করো, এই লাইনটা একবারে ভালো করে লিখে রাখবা। আর মিনিমামের থেকে আর প্যারালালের মান বড়, মানে পারপেন্ডিকুলারের মান বড়, তার থেকে আর ম্যাক্সিমামের মান বড়, এই জিনিসটা ভালো করে মনে রাখবা। আজকের যেহেতু আজান দিচ্ছে বেশিক্ষণ পড়াবো না, লাস্ট কোশ্চেন একটু করি, ভালো করে খেয়াল করো। সমস্যা নাই, আমাদের তো ক্লাস শেষ করতে যতদিন লাগবে আমরা ততদিনে শেষ করব, বেশি দিন টাইম আমাদের লাগবে না, কারণ প্রথম থেকে বেসিক ডেভেলপ হলে লাস্টের ক্লাসগুলো খুব ইজি হয়ে যায়। দেখো 10 নিউটন ও 20 নিউটন বলের লব্ধি কোনটি হতে পারে না, কোনটি হতে পারে না? 10 নিউটন ও 20 নিউটন বলের লব্ধি কোনটি হতে পারে না? তাহলে এ নাম্বার অপশানে দিলাম আমরা কত দিব? এ নাম্বার অপশানে আমি দিয়ে দিলাম 12 নিউটন, বি নাম্বার অপশানে দিলাম 15 নিউটন, সি নাম্বার অপশানে দিলাম 19.2 নিউটন, ডি নাম্বার অপশানে দিলাম 8 নিউটন। তাড়াতাড়ি উত্তর দাও তো ভাইয়ারা, কোনটি হতে পারে না এদের লব্ধি, কোনটি হতে পারে না, কোনটি এদের লব্ধি হতে পারে না, কোনটি লব্ধি হতে পারে না, কোনটি লব্ধি হতে পারে না? হ্যাঁ, তোমরা সবাই উত্তর দিয়ে দিয়েছ। উত্তর হবে কোনটা ভাইয়ারা? এইটা। কারণ আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন থেকে সর্বোচ্চ মানের মধ্যে লব্ধি হয়। এবার কমন সেন্স খাটায় লাস্ট একটা কোশ্চেন তোমাদেরকে করে নিই, একবারে কমন সেন্সের কোশ্চেন, ভালো করে কমন সেন্স খাটাও। দেখো যদি ভালো করে খেয়াল করো, ধরো এখানে তুমি আছো, এটা কে? এটা হচ্ছে তুমি। তোমাকে একজন এই দিকে টানতেছে, ভালো করে খেয়াল করো 10 নিউটন বলে, এই দিকেও তোমাকে একজন টানতেছে 10 নিউটন বলে, ভালো করে খেয়াল করো। এই আগে তোমাকে দুইজন 90 ডিগ্রিতে 10 ডিগ্রি করে টানতেছে, মানে দুই বন্ধু বা বান্ধবী মিলে যদি তোমাকে একই বলে টানে, তুমি যাবা কোথায়? কোন দিক দিয়ে যাবা? কমন সেন্স খাটাও তো। তোমাকে ধরো দুইজন ঠিক সমান বলে টানতেছে দুইটা দিকে, কমন সেন্স কি বলে? তুমি ঠিক মিডল পয়েন্ট দিয়ে যাবা। লব্ধিটা কোথা দিয়ে হবে? মধ্য দিয়ে হবে। মানে এই গোটা কোণ যদি আলফা হয়, এইটুকুটা যদি থেটা হয়, তাহলে থেটাটা হবে আলফা ডিভাইডেড বাই 2। কমন সেন্স থেকে উত্তর দাও, জীবনে ভুলবা না। দেখো জিনিসটা এরকম, আমি দাঁড়ায় আছি, তুমি আমাকে এদিকে টানতেছো, আরেকজন আমাকে এদিকে টানতেছে, দুইটা 90 ডিগ্রি, তার মানে আমি যাব কোন দিকে? দুজন যেহেতু সমান বলে টানতেছে, আমি যাব ঠিক মাঝখান দিয়ে। তাহলে এটা শর্ত কি? যদি পি ভেক্টরের মান কিউ ভেক্টরের মানের সমান হয়, তাহলে আমি যাব কোন দিকে? ঠিক মাঝখান দিয়ে যাব। আমি কোথা দিয়ে যাব? ঠিক মাঝখান দিয়ে যাব। ওকে, তাহলে তোমাদের আজকে আমি বেশি জিনিস পড়াইতে পারলাম না, কারণ ডিপলি পড়াইতে হলো। তো আমি একটু রিক্যাপ করি ভাইয়ারা, আমি কি কি পড়াইলাম তোমাদের, দিয়ে আমি শেষ করে দেব। দেখো আমি তোমাদেরকে 3টা জিনিস পড়াইছি আজকে, গতকালকেও 3টা জিনিস নাইম পড়াইছে, আজকেও আমি 3টা জিনিস পড়াইছি, ভালো করে খেয়াল করো। 1 নম্বর টপিকস আমি পড়াইছি একক ভেক্টর দিয়ে গুণ করা, একক ভেক্টর দিয়ে ভেক্টর বানানো। 2 নাম্বার টপিক পড়াইছি যে আমি ত্রিভুজ সূত্র। 3 নাম্বার পড়াইছি যোজন বিয়োজন এর কনসেপ্ট, যেটা যোগ মানে কিরকম পড়াইছি দেখো, 1 থেকে যদি তুমি 2 যোগ করো তাহলে 3 হয়, 1 থেকে 2 বিয়োগ করলে -1 হয়। এটার মানেটা কি? 1 প্লাস -2 করেই -1 হয়। মানে যোগ যেইভাবে করে বিয়োগ ঠিক একই অপারেশন দিয়ে করে, জাস্ট যোগ করব উল্টা জিনিসকে, তার মানে এটা সেম জিনিস। 4 নম্বর জিনিস পড়াইছি সামান্তরিকের ল, ভালো করে খেয়াল করো কি পড়াইছি? সামান্তরিকের ল।
এবার এর পরে আমরা আরও যেটুকুটা ক্লাস আমাদের লাগবে, আমরা নদীর কনসেপ্ট ক্লিয়ার করব, বৃষ্টির কনসেপ্ট ক্লিয়ার করব, ভেক্টর অপারেটর ক্লিয়ার করব, আর যোগ বিয়োগ গুণ ভাগ তো আছেই। তাহলে তোমাদের খুব ইজি হয়ে যাবে জিনিসগুলো, নিশ্চিন্তে থাকো। ঠিক আছে ভাইয়া, খুন এর সিঙ্গেলটা একটু রিপিট, খুন এর সিঙ্গেলটা রিপিট। খুন বুঝলাম না যে ভাইয়া, খুন বুঝলাম না, খুন 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 এর সিঙ্গেলটা একটু রিপিট, খুন এর সিঙ্গেলটা রিপিট বুঝলাম না যে। নেক্সট ক্লাস ভাইয়ারা, নেক্সট ক্লাসটা তো সম্ভবত পাবলিক গ্রুপে হবে না। যদি তোমরা নেক্সট ক্লাসটা পাবলিক গ্রুপে চাও তাহলে তোমাদেরকে এখন কমেন্ট করতে হবে, অথবা এই ভিডিওতে কমেন্ট করতে হবে, এটা পাবলিক গ্রুপে থেকে যাবে। যদি তোমরা চাও তাহলে নেক্সট ক্লাস অবশ্যই পাবলিক গ্রুপে হবে। নেক্সট ক্লাস আসলে হয় রবিবার বিকাল 5:15-তে। আমাদের মানে প্রাইভেট ব্যাচের টাইম হচ্ছে সানডে 5:15 PM। আর যারা মাস্টার ব্যাচে আছো তোমাদের জন্য আমাদের যারা মেডিকেল ব্যাচে আছো, তোমাদের আজকে জুমে আগের দিনের কোশ্চেনের সলভ হবে। মানে তোমাদেরকে দুইটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, তোমাদের এক্সাম হবে 9:30 PM, আর লাস্টের সলভ ক্লাসটা হবে 9 নিবে, এটা সলভ ক্লাস হবে 10 PM। ঠিক আছে, এই দুইটা হচ্ছে তোমাদের শিডিউল। কবে হবে? আজকে। এটা যারা আমাদের প্রাইভেট ব্যাচে আছো তাদের, মানে পেইড ব্যাচে এটা হবে। ওকে, তাহলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করতেছি যেইটুকুটা বুঝাইছি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো কেমন লেগেছে ক্লাসটা একটু কমেন্ট করে জানিও। ঠিক আছে, এখানে একটু কমেন্ট করে জানিও যে তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো নাকি। আর যারা পেইড ব্যাচে নাই, যদি চাও আর একটা ক্লাস পাবলিক গ্রুপে নিতে পারি, তোমাদের সবাইকে ফ্রেন্ডসদেরকে মেনশন করে এখানে কমেন্ট করতে হবে, তাহলেই নিব। ঠিক আছে, সবাই ভালো থাকো, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।